ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, বন্ধুগো আমার আপনার কাছে মানুষ জানতে চায় যুলকারনাইন বাদশা সম্বন্ধে। আন যুলকারনাইন, বাদশা যুলকারনাইনের খবরটা একটু আপনি বলেন, তারপরে বুঝবে মুসা পয়গম্বর সহ সবাই বুঝবে কিভাবে একজন মানুষ পানির নিচে থাকতে পারে। এই পৃথিবীতে চারজন বাদশা ছিল, একই টাইমে সারা দুনিয়া পরিচালনা করেছে। দুইজন ছিল ইমানদার, দুইজন ছিল কাফের। দুইজন কাফেরের মধ্যে একজন ছিল ফেরাউন, একজন ছিল নমরুদ। আর দুইজন ইমানদারের মধ্যে বাজান একজন ছিল সুলেমান পয়গম্বর, একজন ছিল বাদশা যুলকারনাইন। সারা পৃথিবীর বাদশা বাদশা যুলকারনাইন, সারা দুনিয়ার বাদশা বাদশা যুলকারনাইন। বয়স 300 বছরের উপরে, কেউ কেউ বলেছে 350 বছর বয়স হয়ে গেছে। দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়া খসে গেছে, চামড়া বটে গেছে। লাঠি বর দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর একটু পরে পরে বিশ্রাম করে। হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিয়ে গভীর রজনীতে বাড়িতে এসে আল্লাহকে সেজদা দিয়ে এবার ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে একটু পরে স্বপ্ন খুলে গেল। বাদশা যুলকারনাইন স্বপ্ন দেখে কি জানি কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটা বর্তনের মধ্যে একটু পানি, স্বর্ণের পুরান বাটির মধ্যে সবুজ রঙের পানি। সবুজ রঙের পানির মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ দেখা যায়, আর কি সেন্টওয়ালা পানি, খুশবুওয়ালা পানি। কে জানি দূরের থেকে বলছে, জগতের বাদশা যুলকারনাইন রে, এটাকে আবে হায়াতের পানি বলা হয়। যদি তুমি এই পানিটা সকালবেলা তালাশ করে খাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে। বাদশা যুলকারনাইন সকালবেলা খাদেমদের সাথে লইছে, এরে খাদেম চলো। কোথায়? বলে আমি একটা স্বপ্নে দেখছি রে, আবে হায়াতের পানি রাস্তার কিনারে। যদি এই পানিটুকু খাইতে পারি, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া যাবে, তুমি আমার সাথে চলো। এখন খাদেম সাহেব বলে, হুজুর আমার একটু দিয়েন, আমাকে একটু। বলে পাই না, পাইলে তোকেও দিব, চল। সুবহানাল্লাহ বলেন। এই খাদেম সাহেবের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। বাদশা যুলকারনাইন আর খাদেম হইল খিজির। সুবহানাল্লাহ বলেন। যাইতেছে, রওনা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন কত দূরে গিয়েছে তোমরা কি জানো? হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসে, যেখানে সূর্য ডুবে ততদূর পর্যন্ত ঘুরেছে, পানির তালাশে পানি খুঁজে পায় না। হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইন, আল্লাহু আকবার বলেন। হাত্তা ইজা বালাগা মাতলাই শামসে, মাতলাই শামসে মানে যেখানে সূর্য উঠে, মাগরিবাশ শামসে মানে যেখানে সূর্য ডুবে। আমার আল্লাহ বলেন বাদশা যুলকারনাইন তার খাদেম খিজিরকে সাথে লইয়া মাগরিব এবং মাসিক সারা পৃথিবী ঘুরলো, কিন্তু আবে হায়াতের পানি খুঁজে পায় না। বড় তৃষ্ণা, বড় পিপাসা এই পানি খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে পেরেশানি, পানি খুঁজে পায় না। বাদশা যুলকারনাইনের মেজাজ গরম হয়ে গেল। বৃদ্ধ মানুষ আমার আল্লাহকে বলে, আল্লাহ কি একটা খাওয়াইবা দেখাইলা, কি একটা স্বপ্ন দেখাইলা, খাওয়াইবা বললা, খাওয়াইতেছ না আল্লাহ। আর ঘুরতে ভালো লাগে না, যদি একটু খাওয়াও, খাইয়া জীবনটা কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহ পাক বলে দৌড়ে দেওয়া যাবে না, সাধনা করতে হবে। সাধনা করলেই আমার আল্লাহর সাক্ষে সাক্ষাৎ হবে, সাধনা করলেই আল্লাহর দয়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যাইতে যাইতে হাঁটতে হাঁটতে শাম দেশের উপর দিয়ে রওনা হলো, বর্তমান সিরিয়ার উপর দিয়ে রওনা হলো। বাদশা যুলকারনাইনের মেজাজ বড় গরম। ও আল্লাহ কি খাওয়াইবা, খাওয়াইলা না, খাইতাম না, রাবে হায়াতের পানি, বাড়ি চলে যাব। লাঠি ভর দিয়ে লম্বা লম্বা কাইক দিয়ে হাঁটে। ওইদিকে খিজির আলাইহিস সালাম খাদেম সাহেব দৌড় দিতে দিতে বড় পেরেশানি। খাদেম সাহেব দৌড়ে কুলায় না, রাস্তার মধ্যে খাদেম সাহেব দাঁড়িয়ে গেল। 350 বয়সের বুড়ো মানুষ বাদশা যুলকারনাইন দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগে চলে যায়, মেজাজ বড় গরম। সত্যিকারে বলবেন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। লাঠি ভর দিয়ে দিয়ে কোন রকম রাস্তা একটু বেরিয়ে পড়ে। যখন মেজাজ গরম হয় তখন আর লাঠি লাগে না। আর কথা কয় নাতি বলে, দাদা কি জায়গা রাখছে দেখছো? হাঁটে আর হাঁটে পায় না, মেজাজ গরম। রাগ করে রওনা হইল। খাদেম কুলায় না, দৌড়াইয়া পিছনে পিছনে খাদেম। খাদেমের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এইবার খাদেম সাহেব
ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ল পুরাতন একটা গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায়। মালিক আগে আগে দৌড়াইয়া চলে গেল। খাদেম সাহেব গাছের গোড়ায় বৈশা দেখে অনেক পিপাসা, দুই দিকে মিলন কেন্দ্র নদীর, একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার। সুবহানাল্লাহ। এই পানি খাওয়া যাবে কি যাবে না, বড় পেরেশানি। সাগরের পানি লবণাক্ত, খাইলে ক্ষতিও হতে পারে। কিন্তু খাদেম সাহেবের একটু পিপাসাও লাগছে, পানি পাবে কোথায়? তাফসীরের মধ্যে পাওয়া যায়, খাদেম সাহেব লক্ষ্য করে দেখে ওই পুরাতন গাছের গোড়ার মধ্যে একটা পুরাতন বাটি দেখা যায়। এই বাটির মধ্যে সবুজ রঙের একটু পানি দেখা যায়। ওই পানির মধ্যে আল্লাহ শব্দের জলসাপ, আল্লাহ শব্দ দেখা যায়। এই বাটির থেকে আঙ্গুল দিয়ে একটু পানি খেয়ে দেখে পানিটা অনেক টেস্ট, এক টানে পুরা পানি ক্লিয়ার। খাদেম সাহেব কে? স্বপ্নে দেখছে, মালিকে খাইছে, এটা হলো কপাল। কথা কোন ঠিক কিনা? স্বপ্নে দেখছে, মালিকে খাইছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك বিসমিল্লাহির রহমানির রহিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. Declared by our Lord in the Holy Quran. It is the Holy Quran came to this world from Allah. Allah said in the Holy Quran, no doubt it, but it is guideline for believers. 1% সন্দেহ যে কোরআন শরীফে নাই, এই কোরআনটা হলো আমাদের কোরআন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। একটু বলেন, এই মাহফিলে আসার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছে, এটা আমার ভাগ্য ভালো না খারাপ? ভালো। আল্লাহ বলেন, আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যদি এই কোরআন শরীফের প্রতি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার নবী যেই সূরাগুলো তেলাওয়াত করে এরকম একটি সূরা তোমরা তৈয়ার করো, দেখি পারো কিনা, বানাও দেখি পারো কিনা। তৎকালীন সময় বড় বড় কাফের নেতারা, বড় বড় শিক্ষিত লোকেরা বসে বহু মিটিং করে অনেক চেষ্টা করেছে, আল্লাহ পাকের কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানাইতে পারে নাই। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত নয়, কোন যুগে কোন সময় কোরআনুল কারীমের আয়াতের মতো একটি আয়াত কেউ বানাইতে পারবে না। চ্যালেঞ্জ করছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। ওই কোরআনকে কেউ চাইলে চেঞ্জ করতেও পারবে না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد. আরশের মালিক আল্লাহর ধরা অতি শক্ত ধরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যদি কেউ পাল্টাইতে যায় তার আর উপায় থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ, এই কোরআন শরীফ আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছে, যেখানে শয়তান পর্যন্ত যাইতে পারে না। শয়তান লৌহে মাহফুজে যাইতেই পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সে কোরআনুল কারীমের যত ঘটনা, কোরআন শরীফের মধ্যে যত রকমের কথাবার্তা আল্লাহ বলছে, সব ঠিক আছে কিনা বলেন? যদি কোন যুগে কোন মৌলবী সাহেব বলে কোরআন শরীফের মধ্যে সমস্যা আছে,
এই মৌলবীর কি মানন যাইব? আওয়াজ দিয়া কন। সে যদি বাইতুল মোকাররমের ইমামও হয়, কাবা ঘরের ইমামও যদি হয়, যে বলবে কোরআনে সমস্যা আছে তাকে মানা যাবে? যাবে না। কোরআনের সমস্যা নাই, বরং কোরআন শরীফ সমস্যার সমাধান করে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে আয়াতে কারিমা পড়ব আর তাফসীর শুনে শুনে কিছু বোঝার চেষ্টা করব। আমলের নিয়তে বসছেন তো? শোনা আর মানা এক নয়। আপনি 1000 মাহফিল শুনছেন, একটাও মানেন নাই, কোনো লাভ হলো না তো। যতটুকু শুনেছেন ততটুকু মেনেছেন, এটাই আপনার কাজে আসবে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا الله أكبر। আমার আল্লাহ বলে ওয়াইজ ক্বালা ইসবামানা উযকুর ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু মুহাম্মদ স্মরণ করেন ওই সময়ের কথা। ক্বালা মূসা, মূসা পয়গম্বর যখন বলেছিলেন লিফাতাহু, তার খাদেমকে, তার সাথের যুবককে ডেকে যখন বলেছিলেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনে, এরে ও আমার খাদেম, ও আমার দোস্ত, ও আমার সাথী, আমার বন্ধু যুবক, যতক্ষণ পর্যন্ত দুইটা নদীর মিলন কেন্দ্র না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সাগরের পাড়ে দিয়ে হাঁটতে থাকবো, তুমি আমার সাথে চলো। আর খাদেম সাহেব বলে যদি মিলন কেন্দ্র খুঁজে না পান কতদিন হাঁটবেন? আমার আল্লাহ বলেন আও আমদিয়া হুকুবা, মূসা পয়গম্বর বলে রে আমার দোস্ত যুবক, যতদিন লাগে ততদিন, যত যোগ লাগে তত যোগ হাঁটতে হবে। কেন সেখানে যাবেন হেঁটে হেঁটে? এত দূরে যাওয়ার কি দরকার? মূসা নবী বলে দুই নদীর মিলন কেন্দ্রে এক আশ্চর্য ঘটনা আছে, ওখানে আমাকে যে কোনো ত্যাগের বিনিময়ে যেতেই হবে। যারা বিবেকবান চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আমাকে যেতেই হবে, আমি যাব। সুবহানাল্লাহ বলেন। কেন যাবেন? কারণটা কি? আল্লাহ পাকের কোরআনুল কারীমের 15 পারা সূরা কাহফের আয়াত নাম্বার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনতে হবে, গভীর মনোযোগ, দিনের কান লাগাইতে হবে। আমার আল্লাহর নবী মূসা পয়গম্বর একদিন আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে উলুল আজম নবী বানাইলেন, আপনি আমার সাথে কথা বলেন। ডাইরেক্ট আল্লাহর সাথে মূসা নবী কথা বলতো। সুবহানাল্লাহ, ডাইরেক্ট কথা বলতো আল্লাহর সাথে মূসা নবী। ও আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, তৌরাত কিতাব দিয়েছেন। আল্লাহ রে, একটা জ্ঞান আমার খুব প্রয়োজন। বলে কি জ্ঞান? আগামী দিন কখন বৃষ্টি হবে, আগামী বছর মানুষে কি খাবে, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটনা ঘটবে, এরকম এলেম আমার জানার বড় দরকার। আমার আল্লাহ বলেন, এলেম শিখতে চাইছো, এটা বলো ভালো কাজ, এলেম শিখা উত্তম কাজ। আমি তোমাকে এলেম শিখাইবার জন্য একজন ব্যক্তির ঠিকানা দিব, ওই ব্যক্তির কাছে তুমি যেতে হবে। সেখানে গেলে তোমার ভবিষ্যতের এলেম শিক্ষা হয়ে যাবে। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। বলেন, আমরা এই মাহফিলে আসছি এলেম শিখার জন্য নয়, কিছু মাসালা বোঝার জন্য, শরীয়তের কিছু শোনার জন্য, ঠিক কিনা? আমার নবীজি বলেন, যেই ব্যক্তি এলেম শিখার জন্য বেরিয়ে আসবে, এলেম শিখার জন্য রওনা হবে, আমার নবীজি বলেন, কোরআনুল কারীমের হাদিস,
মান সালাকা তারিকা ইয়াতলুবু ফীহি ইলমা, যেই ব্যক্তি মানুষের জন্য ইলমের রাস্তা খুলে দিবে, ইলম শিক্ষার ব্যবস্থা করে দিবে, সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ, যিনি ইলম শিক্ষার ব্যবস্থা করে দিবেন, ইলম শিক্ষার মজলিস মাহফিল করবেন, মাদ্রাসা তৈরি করবেন, ওই লোকের জন্য আমার আল্লাহ বেহেশতের দিকে একটা রাস্তা তৈরি করে দিবে। আজ কিপটা হবেন, কৃপণ হবেন, জোরে গান সুবহানাল্লাহ। যিনি এই পৃথিবীতে ইলম শিক্ষার ব্যবস্থা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করবে। আমরা জান্নাত চাই তো নাকি না পাইলেও চলবে? জান্নাত চাই। আর যিনি ইলম শিক্ষার জন্য রওনা হয়েছেন বাসা বাড়ির থেকে, তার ব্যাপারে নবীজি কি বলেন? ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আস্তিনাহাতাহা রিদাল লিতালাবিল ইলমি, যেই ব্যক্তি মাসালা বুঝতে চায়, ইলম শিখতে চায়, ওই ব্যক্তির পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো ধরে। সুবহানাল্লাহ। পাখা বিছায়া দেয়। ফেরেশতার পাখার দাম আছে কিনা? আওয়াজ দিয়া কোন? ফেরেশতার পাখা বিছায়া দেয়। আর ওয়া ইন্নাল আলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। আমার মদিনার নবী বলে, যেই ব্যক্তি আলেম হয়ে যায়, আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহকে বলে, আল্লাহ তুমি আলেম রে মাফ করে দাও। সুবহান। বলেন ইলম শিখলে লাভ আছে কিনা বলেন? এজন্য মুসা নবী ইলম শিখতে চায়, আল্লাহ তুমি মাফ করে দাও আলেমকে। এরপরে কি বলেন? ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। আমার নবীজি বলেন, পূর্ণিমার রাত্রে সারা আকাশের তারকার মাঝখানে পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাপূর্ণ, ইন্না ফাদদাল আলিমি আলাল আবিদি কাফাদদাল কামারে লাইলাতুল বদরে, পূর্ণিমার চাঁদ যেরকম আলোকিত সমস্ত তারকার মাঝে, সারা পৃথিবীর মধ্যে যখন একজন আলেম দেখবা, ওই পূর্ণিমার চাঁদের মতো আলেমের মর্যাদা হয়ে যায়। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া। 15-15 শতাব্দীর মুজাদ্দিদ, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদির চরণে আমরা হাজির আছি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন ওনার যুগে। আল্লাহু আকবার বলেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সার্টিফিকেট আনার জন্য। আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রফেসররা ওনার সাথে কথা বলে বলতেছে, হুজুর আমরা আপনাকে কি সার্টিফিকেট দিব, আমরা আপনার থেকে ইলম শিখে ধন্য। ছাত্র হইয়া গেছে, ওস্তাদরা বলে, হুজুর আমরা আপনার কাছে ইলম শিখতে পেরে ধন্য। সুবহানাল্লাহ বলবেন না? আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, কেউ কি দেখছেন আপনারা? কেউ দেখলে হাত তোলেন। আবু শাহ হুজুর কিবলাকে কে দেখলে হাত তোলেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীজির ওয়ারিস। যেমন বাবার ওয়ারিস সূত্রে সন্তান তার সম্পত্তি পায়, পায় তো? দাদার সম্পত্তির মালিক নাতি নাতনি হয়, বাবার সম্পত্তির মালিক তার সন্তানেরা হয়। আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমদের সম্পত্তির মালিক হলো, নবীদের সম্পত্তির মালিক হলো আলেমরা। আলেমদেরকে নবীর ওয়ারিস বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ইলম শিখলে লাভ আছে কিনা? আমরা কি পৃথিবীতে ধনী হতে চাই না? কথা কন। আর আল্লাহ কি বলে জানেন? হাদিস শরীফ, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবীজির সাহাবী রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ঘোষণা দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে কল্যাণ দিতে চায়, দুনিয়া আখিরাতে ধনী বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম শিখায়, অর্থাৎ আলেম বানায়া দেয়। যে আলেম হয়েছে সে দুনিয়া আখিরাতে ধনী হয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই পৃথিবীতে দামি মানুষ হলো আলেমরা, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে বেশি ভয় করে আমাকে যারা, তারা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। তা আমরা একজন আলেমের দরবারের ভক্ত হয়েছি, যিনি বিশ্বের শ্রেষ্ঠ আলেম ছিলেন, আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। চিৎকার দিক ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার, যে জানে আর যে জানে না সে সমান নয়। কোরআনে বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পৃথিবীর মানুষ যে জানে আর যে জানে না, তোমরা কি মনে করো তারা সমান? তারা সমান নয়। অজানা ব্যক্তি জানা ব্যক্তির কাছে যাবে, এটাই নিয়ম। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, মুসা আলাইহিস সালাম জানতে চায়, শিখতে চায়। আল্লাহু আকবার কর। উনি যাবেন একজন ব্যক্তির কাছে, আল্লাহ পাক বলে যাও, তুমি চলে যাও। কোথায়? দুই নদীর মিলন কেন্দ্রে আমার একজন বন্ধু পাবে, ওই বন্ধুর কাছে যাবে। আপনাদের এই নারায়ণগঞ্জের বুক ছিঁড়ে দুইটা তিনটা নদী, ঠিক কিনা বলেন? শীতলক্ষা নদী আছে কিনা? আর কি নদী আছে? বুড়িগঙ্গা নদী, ঠিক কিনা? ওদিকে আবার মেঘনা নদীর একটা অংশ ওইদিকে আসছে নাকি? এতগুলো নদীর মিলন কেন্দ্র নারায়ণগঞ্জে। আর আমার আল্লাহ কি বলেন জানেন? নদীর মিলন কেন্দ্র নিয়ে কি বলে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে, দুই নদীর পানি দুই দিক থেকে আসে। ও পৃথিবীর মানুষ, ইচ্ছা করলে গোলা পানি, ইচ্ছা করলে গোলা পানি পরিষ্কার পানিতে ঢুকতে পারে, ইচ্ছা করলে পরিষ্কার পানি ঘোলা পানিতে ঢুকতে পারে। আল্লাহ বলে কিন্তু না, যেই নদীর পানি সেই নদীতেই থাকে। তার কারণ আমার আল্লাহ বলেন, নদীর মাঝখানে কোনো বাদ নাই, তারা মিশতে পারে কিন্তু মিশে না। কারণ হলো নদীর পানিও আল্লাহর হুকুম মেনে চলে। আয়, নদীর পানি কার হুকুম মানে? সবাই কোন কার হুকুম মানে? মুসা পয়গম্বর বলেন, ওই দুই নদীর মিলন কেন্দ্রে একজন আল্লাহওয়ালা আছে। আমার আল্লাহ বললেন, ওই আল্লাহওয়ালার কাছে গেলে নাকি আমি ইলম শিখতে পারবো, যে ইলম দ্বারা আগামী দিন কি হবে, ভবিষ্যতে কি হবে আমি জানতে পারবো। বলে ওই আল্লাহওয়ালার নাম কি? ওই আল্লাহওয়ালার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নারায়ণগঞ্জে, এই ভক্তাবলী ইউনিয়নে আজকের এই ময়দানের আওয়াজ যত দূর যাচ্ছে, ওলামায়ে কেরামের পায়ে হাত ধরে বলবো, ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই আমি বলছি, আপনারা একটু শুনেন। কি বলেন? আপনারা কি বলেন? আমাদের দেশে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, কিছু কিছু লোক আল্লাহর ওলির কথা শুনলে স্যাঁপড়া দিয়ে উঠে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কথা শুনলে মনে হয় তার মাথার মধ্যে একটা বাড়ি মারছে, মনে হয় কে তার পাকা জমির মধ্যে মই দিয়ে ধান নষ্ট করে ফেলেছে। এই কথা ঠিক কিনা বলেন? আওয়াজ তুলে বলেন, আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? যে বলবে ওলি আল্লাহর কথা কোরআনে নাই, আমি তাদের জন্য বলছি আজকের ওয়াজটা অন্তত শোনেন। আগে শুনবেন পরে মানবেন, আমি বলবো না আগে মানার কথা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, খিজির আলাইহিস সালামের কাছে যাও, উনি দুই নদীর মাঝখানে থাকে। মুসা পয়গম্বর বলে, ওগো আল্লাহ, নদীর মাঝখানে থাকে কি স্থলে নাকি জলে?
পানিতে নাকি শুকনা জায়গায়। আমার আল্লাহ বলেন পানির নিচে বসবাস করে আমার বন্ধু। যে সুবহানাল্লাহ কইতেন না বুঝলাম এতে কিপটা। আমার সাতপুরের ভাষায় কিপটা, কিপটা বুঝুন তো, কৃপণ আর কি, কৃপণ। সবাই কোন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ দোকান থেকে লোকগুলো চলে আসবে। আবার বলেন, আবার বলেন। ওয়ায়াসালুনাকা আন যিল কারনাইন। আল্লাহু আকবার। মুসা নবী বলে, ওগো আল্লাহ কেমনে থাকে পানির নিচে যদি একটু বলতাম। মানুষ আবার পানির নিচে থাকে কেমনে? আল্লাহ বলে আমি দিছি ক্ষমতা। ও আল্লাহ দিছ গো দিছ, কেমনে দিছ যদি একটু বলতা তাহলে আমি মানুষকে বুঝাইয়া বলতাম। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। বন্ধু গো আমার আপনার কাছে মানুষ জানতে চায় যুলকারনাইন বাদশা সম্বন্ধে। আন যুলকারনাইন বাদশা যুলকারনাইনের খবরটা একটু আপনি বলেন, তারপরে বুঝবে মুসা পয়গম্বর সহ সবাই বুঝবে কিভাবে একজন মানুষ পানির নিচে থাকতে পারে। এই পৃথিবীতে চারজন বাদশা ছিল একই টাইমে সারা দুনিয়া পরিচালনা করেছে। দুইজন ছিল ইমানদার, দুইজন ছিল কাফের। দুইজন কাফেরের মধ্যে একজন ছিল ফেরাউন, একজন ছিল নমরুদ। আর দুইজন ইমানদারের মধ্যে বাজান একজন ছিল সুলেমান পয়গম্বর, একজন ছিল বাদশা যুলকারনাইন। সারা পৃথিবীর বাদশা বাদশা যুলকারনাইন, সারা দুনিয়ার বাদশা বাদশা যুলকারনাইন। বয়স 300 বছরের উপরে, কেউ কেউ বলেছে 350 বছর বয়স হয়ে গেছে। দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়া খসে গেছে, চামড়া বটে গেছে। লাঠি বর দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর একটু পরে পরে বিশ্রাম করে। হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিয়ে গভীর রজনীতে বাড়িতে এসে আল্লাহকে সেজদা দিয়ে এবার ঘুমায়া পড়ল। হঠাৎ করে একটু পরে স্বপ্ন খুলে গেল। বাদশা যুলকারনাইন স্বপ্ন দেখে কি জানি কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটা বর্তনের মধ্যে একটু পানি, স্বর্ণের পুরান বাটির মধ্যে সবুজ রঙের পানি। সবুজ রঙের পানির মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ দেখা যায়, আর কি সেন্টওয়ালা পানি, খুশবুওয়ালা পানি। কে জানি দূরের থেকে বলছে জগতের বাদশা যুলকারনাইন রে, এটাকে আবে হায়াতের পানি বলা হয়। যদি তুমি এই পানিটা সকালবেলা তালাশ করে খাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে। আর জোরে বলেন। আপনাদের নারায়ণগঞ্জ কোন ভাই যদি এই স্বপ্নে দেখে যে আগামী দিন সকালবেলা ফেরিঘাট গিয়া প্রথম যে 1 কাপ রং চা খাবে, তার 1 ঘন্টা হায়াত বেড়ে যাবে, সে কি সকালে যাবে না এখন থেকে লাইন দিবে? 1 ঘন্টার জন্য এখন থেকে লাইন দিবে। আর বাদশা যুলকারনাইন স্বপ্ন দেখছে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়বে, এই লোকের হুঁশ আছে? কোন রকম সকালটা হইল, ব্যাগপত্র লইয়া রওনা হলো। খাদেম রে কই খাদেম চলো, কোথায় যাবেন? লাবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনে। বাহরুন মানে একটা সাগর, বাহরাইনে মানে 2টা সাগর, 2টা নদীর মিলন কেন্দ্রে যাব। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এইদিকে বাদশা যুলকারনাইন সকালবেলা খাদেমরে সাথে লইছে। এরে খাদেম চলো, কোথায়? বলে আমি একটা স্বপ্নে দেখছি রে, আবে হায়াতের পানি রাস্তার কিনারে। যদি এই পানিটুকু খাইতে পারি কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া যাবে, তুমি আমার সাথে চলো। এখন খাদেম সাহেব বলে হুজুর আমারে একটু দিয়েন, আমাকে একটু। বলে পাই না, পাইলে তোকেও দিব, চল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই খাদেম সাহেবের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। বাদশা যুলকারনাইন আর খাদেম হইল খিজির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাইতেছে, রওনা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন কত দূরে গিয়েছে তোমরা কি জানো? হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসে, যেখানে সূর্য ডুবে ততদূর পর্যন্ত ঘুরেছে, পানির তালাশে পানি খুঁজে পায় না। হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইন, আল্লাহু আকবার বলেন। হাত্তা
ইজা বালাকা মাতলাই শামসে, মাতলাই শামসে মানে যেখানে সূর্য উঠে, মাগরিব আর শামসে মানে যেখানে সূর্য ডুবে। আমার আল্লাহ বলেন বাদশা যুলকারনাইন তার খাদেম খিজরিকে সাথে লইয়া মাগরিব এবং মাসিক সারা পৃথিবী ঘুরলো, কিন্তু আবে হায়াতের পানি খুঁজে পায় না। বড় তৃষ্ণা, বড় পিপাসা এই পানি খাওয়ার জন্য, হাঁটতে হাঁটতে পেরেশানি, পানি খুঁজে পায় না। বাদশা যুলকারনাইনের মেজাজ গরম হয়ে গেল। বৃদ্ধ মানুষ আমার আল্লাহকে বলে, আল্লাহ কি একটা খাওয়াইবা দেখাইলা, কি একটা স্বপ্ন দেখাইলা, খাওয়াইবা বললা, খাওয়াইতেছ না আল্লাহ। আর ঘুরতে ভালো লাগে না, যদি একটু খাওয়াও, খাইয়া জীবনটা কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহ পাক বলে দৌড়ায় দেওয়া যাবে না, সাধনা করতে হবে। সাধনা করলেই আমার আল্লাহর সাক্ষে সাক্ষাৎ হবে, সাধনা করলেই আল্লাহর দয়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যাইতে যাইতে হাঁটতে হাঁটতে শাম দেশের উপর দিয়ে রওনা হলো, বর্তমান সিরিয়ার উপর দিয়ে রওনা হলো। বাদশা যুলকারনাইনের মেজাজ বড় গরম। ও আল্লাহ কি খাওয়াইবা, খাওয়াইলা না, খাইতাম না, রাবে হায়াতের পানি, বাড়ি চলে যাব। লাঠি ভর দিয়ে লম্বা লম্বা কাইক দিয়ে হাঁটে। ওইদিকে খিজর আলাইহিস সালাম খাদেম সাহেব দৌড় দিতে দিতে বড় পেরেশানি। খাদেম সাহেব দৌড়ে কুলায় না, রাস্তার মধ্যে খাদেম সাহেব দাঁড়িয়ে গেল। 350 বয়সের বুড়ো মানুষ বাদশা যুলকারনাইন দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগে চলে যায়, মেজাজ বড় গরম। সত্যি করে বলবেন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। লাঠি ভর দিয়ে দিয়ে কোন রকম রাস্তা একটু বেরিয়ে পড়ে। যখন মেজাজ গরম হয় তখন আর লাঠি লাগে না। আর কথা কয় নাতি বলে, দাদা কি জায়গা রাখছে দেখছো? দাদা এখন লাঠি বালাইয়া হাঁটে। আল্লাহু আকবার বলেন। তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাঠ। এই কথা কন ঠিক কিনা কন? আশেপাশে কবর আছে, এখানেই কবর। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আমার সাথে একটু বলতে পারবেন? বলুন না। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। ঠিক কিনা? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক নিমিষে বেঙ্গে যাবে তোমার রঙে ঘের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙে ঘের মেলা। কাহার দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা মা। এ কথা কোন ঠিক কিনা কোন? মাথায় বাড়ি দিয়া আরেকজনের মাথা বাড়ায় লাইছো। যখন আজ্জাল সাথে আইছে তখন তুমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারো? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা?
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব, ধনী দরিদ্র ছোট বড় নামাজি বেনামাজি সাদা কালো লম্বা বেটে নারী পুরুষ মুসলিম অমুসলিম প্রত্যেকটা মানুষ মরা লাগবে কিনা বলেন? মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহ নাই। অন্তত এই জায়গায় মৃত্যু নামক পয়েন্টে সারা পৃথিবীর মানুষ একমত যে মরণ লাগবে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মরণ তাকে ছাড়বে। ভাই সাহেব আমার, আজকে যে আমরা এখানে বসে আছি, আগামী দিন সকালে যদি আমাদের মৃত্যু হয়, কবরে কি জবাব দিব? সেই চালান সেই ব্যালেন্স কি আমরা এখনো সংগ্রহ করতে পারছি? আমরা শুধু বেঁচে থাকবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বেশি করে বাঁচবো। কথা কোন ঠিক কিনা? এই আশা। আসুন না সামনে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? সময় খুব অল্প, আমার পরবর্তী বক্তা চলে আসবে। বাদশাহ জুলকারনাইন ফানি কি খুঁজা পাইছে? হাঁটে আর হাঁটে পায় না, মেজাজ গরম, রাগ করে রওনা হইল। খাদেম কুলায় না দৌড়াইয়া, পিছনে পিছনে খাদেমের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এইবার খাদেম সাহেব ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ল, পুরাতন একটা গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায়। মালিক আগে আগে দৌড়াইয়া চলে গেল। খাদেম সাহেব গাছের গোড়ায় বৈশা দেখে অনেক পিপাসা, দুই দিকে মিলন কেন্দ্র নদীর, একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার। সুবহানাল্লাহ। এই পানি খাওয়া যাবে কি যাবে না, বড় পেরেশানি। সাগরের পানি লবণাক্ত, খাইলে ক্ষতিও হতে পারে। কিন্তু খাদেম সাহেবের একটু পিপাসাও লাগছে, পানি পাবে কোথায়? তাফসীরের মধ্যে পাওয়া যায়, খাদেম সাহেব লক্ষ্য করে দেখে ওই পুরাতন গাছের গোড়ার মধ্যে একটা পুরাতন বাটি দেখা যায়। এই বাটির মধ্যে সবুজ রঙের একটু পানি দেখা যায়। ওই পানির মধ্যে আল্লাহ শব্দের জলসাপ, আল্লাহ শব্দ দেখা যায়। এই বাটির থেকে আঙ্গুল দিয়ে একটু পানি খেয়ে দেখে পানিটা অনেক টেস্ট, এক টানে পুরা পানি ক্লিয়ার। খাদেম সাহেব কে? স্বপ্নে দেখছে, মালিকে খাইছে। এটা হলো কপাল। কথা কোন ঠিক কিনা? স্বপ্নে দেখছে, মালিকে খাইছে, এটাই তাকদীর। মারহাবা বলেন। আমার আল্লাহ কয়, বাদশা জুলকারনাইন থামো, রাগ হইও না। বলে আল্লাহ রাগ হইতাম না তো কি, 6 মাসের মতো ঘুরাইছো, 6 মাসের মতো ঘুরছে পানির লেগা। সারা দুনিয়া ঘুরলাম, যেখানে সূর্য ডুবে সেখানে গেলাম, যেখানে সূর্য উঠে সেখানেও গেলাম। কি একটা পানি খাওয়াইতে কইয়া খাওয়াইলা না আল্লাহ, খাইতাম না তোমার পানি জামুগা। কার খাওয়ান লাগতো না? কারণ কি? বলে একজনে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, স্বপ্নে দেখলাম আমি, খাওয়াইলা তুমি কারে? আমার এই বাদশাহীর মধ্যে আমার উপর ক্ষমতা দেখাবে কে? আল্লাহ বলে তোমার খাদেমে। কে খাইছে? এইবার বাদশাহ জুলকারনাইন পুরা মানুষ লাঠিটা হাতে লইয়া পিছের দিকে ঘুরে খাদেমের দিকে মেজাজ গরম করে যাচ্ছে। খাদেম অবস্থা দেখে সামনের দিকে দৌড় দেয়। দৌড়ান কেন? আমাকে মারবেন? তোকে মেরে ফেলবো। কারণ কি? বলে তুমি নাকি আবে হায়াতের পানি খেয়েছো। না না, আমি তো খাই না। আল্লাহ কইছে খাইছো। আল্লাহ যদি কইয়া থা ঠিকই তো কইছে, কিন্তু আমি খাইলাম কখন নিজেও তো বুঝলাম না। বলে একটু আগে কিছু খাইছো নি? সুবহানাল্লাহ। বলে বাদশা নামদার, আপনি লম্বা লম্বা কেক দিয়ে, লম্বা লম্বা কদম দিয়ে দিয়ে এত জোরে আপনি হাঁটছেন, আপনার সাথে হাইটা আমি কুলাই না, আমি হাইটা কুলাই না। বলে ক্লান্ত হয়ে রাস্তার মধ্যে বসে পড়লাম একটা মরা গাছের গোড়ায়। পুরাতন একটা বাটির মধ্যে একটু ফুরান পানি পাইছি, পিপাসা লাগছে, খাইছি, কেমন লাগছে? বলে অনেক মজা, এত স্বাদ, জীবনে এত স্বাদের শরবত আর খাই নাই। বাদশা জুলকারনাইন কয়, এটা তো আবে হায়াতের পানি, আমার একটু দিল না, তুই একা খাইলি। স্বপ্নে দেখলাম আমি খাইলা, বুঝি তুমি
আয় তোরে এখনই মেরে ফেলবো, কিয়ামত পর্যন্ত বাঁচা আর তোর হবে না, তোকে মেরে ফেলবো। এইবার বাদশা জুলকারনাইন পিছে পিছে দৌড়ায় লাঠি লইয়া, আর খিজির আলাইহিস সালাম সামনে দিয়া দৌড় দেয় দুই সাগরের মিলন কেন্দ্রের পাশে। হযরত খিজির আলাইহিস সালাম বলে, বারে আলাকি, আমি তোমার কাছে আবে হায়াতের পানি চাই নাই, তুমি আমারে খাওয়াইছো, তোমারে ধন্যবাদ। এখনই আমাকে বাদশা মেরে ফেলবে, আমারে আশ্রয় দেয়, কোন দিকে গেলে আমি বাঁচতে পারবো? আমার আল্লাহ বলে, দুই সাগরের মিলন কেন্দ্র, একদিকে কালো পানি, একদিকে পরিষ্কার পানি, গোলাপ পানি আর পরিষ্কার পানির দুই সাগরের মিলন কেন্দ্রের মধ্যে ডুব দাও, কিয়ামত পর্যন্ত তুমি সেখানেই বেঁচে থাকবা। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, তিনি নবী নয়। খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি। সাগরের দুই সাগরের মিলন কেন্দ্রের মধ্যে ডুব দিলেন, সেখানেই তিনি রয়ে গেলেন আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত দারুণ ঘটনা, তো ওনার কাছে যাইতাম। বলে, ওনার কাছে গেলেই তুমি ইলম শিখতে পারবে। এবার রওনা হলো, ওনার কাছেই যাবে। সুবহানাল্লাহ বলেন। রওনা হয়ে গেল মুসা আলাইহিস সালাম, সাথে একজন খাদেমকে নিলেন। মুসা নবীর খাদেমের নাম হলো ইউশা। কি নাম? ইউশা খাদেম মুসা নবীর সাথে যাবে। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালাম রওনা হলো। কোথায় গেলে মিলন কেন্দ্র পাবে? মুসা নবী অনির্দিষ্ট জায়গায় খাদেমকে সহ রওনা হয়ে গেল। আল্লাহ বলেন, فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। কোরআন শরীফের ব্যাখ্যা শুনতে ভালো লাগে। মুসা আলাইহিস সালাম আর ইউশা রওনা হয়ে গেল। আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ বহুত জায়গায় তো সাগরের মিলন কেন্দ্র আছে, কোন মিলন কেন্দ্রে আপনার বন্ধুকে পাওয়া যাবে, আপনার ওলি খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে? আল্লাহ পাক বুদ্ধি দিলেন, যাও যাও, তুমি বাড়িতে গিয়ে একটা মাছ বুনা করবা, মাছ বুনা করবা, কড়কড়া বুনা করবা। এই মাছটা বুনা করে তুমি রওনা হইবা, প্যাকেটে করে নদীর পাড়ে দিয়ে হাঁটবা, সাগরের পাড়ে দিয়ে হাঁটবা। সাগরের যেই জায়গায় গেলে এই বুনা করা, কড়কড়া বাজি করা মাছ জিন্দা হয়ে সাগরে নামবে, ওই জায়গাতেই আমার ওলিকে পাওয়া যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজের হাতে একটা মাছ বুনা করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, এই বুনা মাছ নিয়ে ইউশা সহ রাস্তায় হাঁটতেছে। দুই নদীর মিলন কেন্দ্র আসলে দেখে মাছটা আছে না নাই, জিন্দা না মরা, তাকে দেখে এখনো জিন্দা হয় নাই, আবার হাঁটে আবার হাঁটে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, দুই নদীর মিলন কেন্দ্র একদিকে পরিষ্কার একদিকে ঘোলা, এমন জায়গায় যখন আসলো 3 দিন 3 রাত্র হাঁটলেন, পাও গুলো ব্যথা হয়ে গেছে। মুসা পয়গম্বর বলে, আরে ও ইউশা, তুমি একটু মাছের প্যাকেটটা দইরা বসো, আমি লাঠিটা মাথার নিচে দিয়ে একটু ঘুমাই, আমি বড় ক্লান্ত হয়ে বললাম। ইউশা বলে, হুজুর আপনি ঘুমান, আমি আপনার সেবা করব, আমি জাগ্রত থাকব। মুসা নবী বলে, খবরদার, হুঁশ রাখিও, মাছ যদি জিন্দা হয় আমার জায়গায় দিও। যেই জায়গায় এই বুনা করা মাছ জিন্দা হয়ে সাগরে নামবে, ওই জায়গায় আল্লাহর ওলি খিজিরের সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহর ওলির দরবারে আমি নবী যাইতেছি, ওলি আল্লাহর কাছে আমার অনেক কিছু শিখার বিষয় আছে। আমার আল্লাহ আমার ওলি আল্লাহর দরবারের মেহমান বানাইতে চায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম ঘুমায়, ইউশা মাছের প্যাকেট নিয়ে বসে আছে। একটু পরে মাছ জিন্দা হয়ে প্যাকেটের মধ্যে লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ। দেখছেন, বুনা করা মাছ জিন্দা হইয়া লাফ দিছে, এই জায়গা সুবহানাল্লাহ কয় না? আশ্চর্য খবর শুনলে তো সুবহানাল্লাহ বলে নাকি? তো একটা বুনা করা মাছ জিন্দা হয়ে গেছে, এই জায়গা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। ইউশা একবার মাছের দিকে তাকায়, আবার মুসা নবীর চেহারার দিকে তাকায়।
মুসা নবী ঘুমায়, মাছের প্যাকেট থেকে মাছটা বাইর হইয়া সাগরে নাইমা গেছে। ইউসা তাকাইয়া দেখে সাগরের ভিতরে মাছ ঢুইকা গেছে। মুসা নবী বললেন, রে ইউসা, আমার জাগাইয়া দিও, মাছ যদি জিন্দা হয়। ইউসা চিন্তা করলো মুসা নবী গরম মেজাজের, এই মাত্র ঘুমাইছে, জাগাইলে যদি আমার একটা মারে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আজরাইলও কিন্তু একটা মারছে, জানেন তো আপনারা? এক থাপ্পড়ে আজরাইলের চোখ লাল করে ফেলাইছে। একবার ফেরাউনের এক বড় কুস্তিগির ফেরাউন পাঠাইছে মুসা নবীরে মারার লাগিয়া। মুসা নবী বাম হাতে 100 দিছে, 100 জাগাত মরে গেছে, কারণ নগদ মরে গেছে। তাফসীরে কিতাবে পাওয়া যায় তরু তাজা 40 জন যুবকের শক্তি ছিল মুসা নবীর শরীরে। এক থাপ্পড়ে ফেরাউনের ওই নেতা মরে গেছে, জাগাত ডেড, একদম ডেড বডি হয়ে গেছে, স্পট ডেড, নগদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তো মুসা নবীর মেজাজ তো গরম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসা রে, মুসা, তোমার মেজাজ গরম, তুমি ঘুমাও। ইউসা কয় ঘুমাক। ঘুমের থেকে উঠলে আমি হুজুরকে বল, হুজুর ইতি মাছ নেমে গেছে, ঘুমাক। ইউসা চিন্তা করলো, হুজুর ঘুমায়, আমি একটু ঘুমাই, ডিউটি তো শেষ, মাছ পাহারা দেওয়া কি। জাগ্রত হলে বলবে এদিক দিয়ে গেছে, মুসা নবী বলবে এখানে আল্লাহর ওলিকে পাওয়া যাবে। ইউসা ঘুমায়। একটু পরে মুসা নবী জাগ্রত হয়ে দেখে খাদেমে, এই খাদেম উঠ, ঘুমাইতেছো, ডিউটি বাকি দিচ্ছ, চলো আমরা যাব। মুসা নবী লাঠি হাতে লইয়া রওনা হলো। খাদেম সাহেব রওনা হয়েছে, হাতের মধ্যে প্যাকেট, প্যাকেটে মাছ আসেনি। জোরে বলেন, মাছ নাই। আল্লাহ পাক বলেন, নাসিয়াহু তাহুমা, এই বুনা করা মাছের কথা ইউসা ভুলেই গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বলছে চলো, রওনা হয়েছে। যাইতে 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 আবার 3 দিন 3 রাত্র সামনের দিকে হাঁটছে। 3 দিন 3 রাত্র যাওয়ার পরে ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। মুসা নবী ডাইকা কই, ইউসারে, দীর্ঘ লম্বা সফর হয়েছে, পেটে ক্ষুধা লাগছে, কোথায় গেলে মাছ জিন্দা হবে কি না হবে এটা পরে দেখা যাবে, আগে রুটি আছে আর বুনা করা মাছ আছে, লও দুইজন খাইয়া ফেলি, দুইজন খাইয়া পেটটা একটু শক্ত করি, তারপরে হাঁটা যাবে। এই কথা বলার পরে ইউসার চোখগুলো বড় হয়ে গেছে, মনে পড়ে গেছে, হায় হায় রে, 3 দিন 3 রাত্র আগে না রে এই মাছ জিন্দা হয়ে সাগরে নাইমা গেছে। হুজুর বলছে পাহারা দিতে, আমি তো এই কথা ভুলে গেছি, উপায় কি, এখন কি জবাব দিব? ইউসা ডাইকে বলে, হুজুর প্যাকেট আছে, মাল নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্যাকেট আছে, মাল নাই, মাছ নাই। মাছ নাই মানে, ও মুসা, 3 দিন 3 রাত্র পূর্বে যেই জায়গায় আপনি ঘুমাইছেন, আপনি ঘুমের ঘরে ছিলেন, ওই ঘুমন্ত অবস্থায় মাছ জিন্দা হয় সাগরে নাইমা গেছে। আমি আপনাকে জাগাই নাই, ঘুম ভাঙতে দেই নাই, কারণ নবীদের ঘুমেরও বড় দাম আছে। কথা কোন ঠিক কিনা? মাওলা আলীর কোলের মধ্যে নবী ঘুমায়, সূর্য ডুইবা গেছে, সূর্য ডুইবা যাইতেছে, আসরের নামাজ মাওলা আলী পড়ে নাই। আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়। হযরত আলী নবীর ঘুম ভাঙে না, ঘুম থেকে জাগ্রত করে না, ঘুম ভাঙতে দেয় না, আর মনে মনে ভাবে নামাজ কাজা করা যাবে, রাসূলুল্লাহর ঘুম আবার ফিরে দেওয়া যাবে না, নবীর ঘুম ভাঙা যাবে না। মাওলা আলী সিদ্ধান্ত নিলেন, নবী ঘুমাক, আমার নামাজ গেলে যাক। মাওলা আলী দেখে সূর্য ডুবে গেছে, চোখের পানি, কান্দে, নবীর জন্য মায়া, নামাজের জন্য মায়া। একটু পরে আমার নবীর চোখ মোবারক খুলে দেখে আলী কান্দে। আলী কান্দো কেন? হুজুর আপনার খেদমত করতেছি, আপনার ঘুম ভাঙ্গি নাই, কিন্তু নামাজের জন্য আমার বড় মায়া, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না, আজকে নামাজ কাজা হয়ে গেছে। বলে পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। নবী গো কেমনে পড়বো, সূর্য তো ডুবে গেছে, আর সূর্য ডুবলে কি হবে, তুমি দাঁড়াও। হযরত আলী দাঁড়িয়ে গেল আসরের নামাজ পড়তে। আমার নবী আঙ্গুলটা ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্য, আসরের টাইম হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আজকের ইসলামী জলসা, নারায়ে তাকবীর। এই আপনারা বলেন, আমার নবীর আঙ্গুল মোবারকের মধ্যে
সূর্য উঠে, জিনিস দিলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়। ওই নবীর আঙ্গুলের মধ্যে এমন বরকতি মুজিজা শক্তি দিয়েছে কে? আমরা ইশারা দিলে কি একটা পাতা দুই টুকরা হবে? না। আমার নবী ইশারা দিয়েছে, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আমার নবী ইশারা দিচ্ছে, সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমি খুশি, আপনারা কি খুশি? জোরে বলেন। অনেকে বলে আমার নেতা 5 বছর ক্ষমতায়, আরেকজন বলে আমার নেতা আগামী 5 বছর ক্ষমতায়, আরেকজন বলে আমার নেতা 10 বছর ক্ষমতায়। আমি আবুল হাশেম শামিয়াজি বলি, আমার নবী রহমাতুল লিল আলামিন খোদার সৃষ্টির প্রথম থেকে ক্ষমতা পেয়েছে, সৃষ্টির শেষ পর্যন্ত ক্ষমতা থাকবে। কিয়ামতের ময়দানে নবীর ক্ষমতা থাকবে, সুপারিশ করবে, কাউসার খাওয়াবে, উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। কত ক্ষমতা হলে আল্লাহর কাঠগড়ার থেকে, আল্লাহর ইজলাস থেকে সুপারিশ বলে বলে একটা পাপী মানুষকে জান্নাতে নিয়ে যাবে কিয়ামতে? কতটুকু ক্ষমতা হলে সেই নবীর উম্মত আমরা? সুবহানাল্লাহ। এই কথা বলেন ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমি খুশি, আপনারা কি খুশি? ভাইজান বন্ধুরা আমার, এবার ইউসা ডাইকা বলে, হুজুর আমি ভুলে গেছি মাছের কথা, ভুলে গেলে কি চলবে? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতা। নিশ্চয় আমি মাছের কথা ভুলে গেছি, নাসিতে মানে আমি ভুলে গেছি। মাছটা যে জিন্দা হয়েছে, আপনি ঘুমেছিলেন, আমিও ঘুমাইছি হুজুর। আপনি জাগ্রত হয়ে হাঁটা আরম্ভ করছেন, আমিও সাথে সাথে হাঁটতেছি। মাছের কথা ভুলে গেছি। বলে ভুলে গেলে কি চলবে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলেন, ইউসা ডাইকা বলে, ওয়া মান সানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আল্লাহর ওলির দরবার, খিজির আলাইহিস সালামের দরবার, সাগরের মিলন কেন্দ্র কোন জায়গায়? ওই জায়গায় যেন যাইতে না পারি হুজুর। এই জন্য আমি নিজে নিজে তো ভুলি নাই মাছের কথা। ওয়ামা আনসানি ইল্লা শয়তান, শয়তান আমারে ভুলে দিছে। এই ভালো করে শোনেন উলামায়ে কেরাম, কোরআন শরীফের দলিলটাকে 4 ভাগে ভাগ করেছে ফিকহাবিদগণ। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস। ডাইরেক্ট সরাসরি ইবারাতুন নাস দ্বারা দলিল, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু। আল্লাহর ওলির দরবারে যাইতে নিষেধ করে শয়তানে। কে? শয়তানে। আওয়াজ দিয়া কোন। আবার আল্লাহর ওলির দরবারে যায় বন্ডামি শিখায়ও শয়তানে। কথা কোন। ওলি আল্লাহর দরবারে যেমন যাইতে নিষেধ করা যাবে না, আবার ওলি আল্লাহর দরবারে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করতেও দেওয়া যাবে না। ওলি আল্লাহর ইজ্জতে সম্মানে আপনি যাবেন, সাক্ষাৎ করবেন, জিয়ারত করবেন, ফয়ুজাত হাসিল করবেন। আল্লাহ ওয়ালাদের দরবার দোয়া কবুলের একটা জায়গা। আপনি সেখানে গিয়ে আল্লাহর কাছে মাহবুব বান্দাদের উসিলা দিয়ে দোয়া করবেন, এটাই তো, এটা না? আর যদি আপনি সেখানে গিয়ে নামাজ না পড়ে উল্টা পাল্টা চলেন, এটা আপনার জন্য নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আর যিনি ইবাদত করবে, জিয়ারত করবে, ওলি আল্লাহকে শ্রদ্ধা করবে, তার জন্য শুধু জায়েজ নয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? আর বাধা দেয় কে? শয়তান। একটু আগে কোরআন শরীফের আয়াত পড়ছি, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু। ওলি আল্লাহর দরবার ভুলে রাখে, ওলি আল্লাহর দরবার থেকে ফিরে রাখে কে? শয়তান। যে কথা বলবেন না, আমি মনে করব শয়তান আপনার মুখের মধ্যে চাপা দিছে, কারণ আমার নামটা কইস না। বলেন, ওলি আল্লাহর দরবার থেকে ফিরে রাখে কে? শয়তানে। আল্লাহ পাক বলেন, এইবার মুসা নবী মেজাজ গরম করে বলে, এই তুমি যে ভুলে গেলে কি হয় নাকি?
এত কষ্ট করে আমরা আসলাম, এখন আমি কিভাবে আবার সেই 3 দিন 3 রাত্র পিছনে হাঁটে যাই? আর গেলে কি হবে? এই ছোট্ট একটা বুনা মাছ সাগরের কোন জায়গা দিয়ে ঢুকছে এটা কি বোঝা যাবে? এত বড় বড় সাগরের ঢেউ। ইউসা কি বলে দেখেন, হুজুর আপনি আবার কষ্ট করে চলেন, আমারই ভুল হইছে, তবে ওই জায়গায় গেলে আমি বলতে পারবো মাছটা কোন দিক দিয়ে ঢুকছে। বলে কেমনে বলতে পারবা? واتخذ سبيله في البحر عذبا واتخذ سبيله في البحر عذبا আজব 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 মানে আশ্চর্য। আপনারা বলেন না আজব কাহিনী? আল্লাহ কোরআনে বলে ইউসা ডাইকা বলে মুসা নবী গো, এই মাছটা যখন বুনা মাছটা যখন জিন্দা হয়েছে আমি তাকিয়ে দেখলাম সে সাগরে নেমে যায়। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা, যখন সে সাগরের পথ বাছাই করছে, সাগরের দিকে পথ নিছে, যেই দিক দিয়া সাগরে ঢুকছে ওই দিক দিয়া পানিটা সুরঙ্গ পথ হইয়া গেছে। এই পানি এখনো সুরঙ্গ পথ দেখা যায়, আশ্চর্য রাস্তা হয়ে গেছে। আপনি সেখানে চলেন, আমি আপনাকে দেখাইয়া দিতে পারবো। খুব খেয়াল করে শোনেন, আমাদের নদীর পুকুরে ঘাটের মধ্যে মাছ আছে কিনা? তো মাছ যেদিক দিয়ে যায় পানি কি ছিদ্র হয়ে যায় নাকি? আমরা পুকুরে ঘাটে গোসল করতে নামি না, আমার নামার পরে পানিতে আবার কি ছিদ্র হয়ে থাকে নাকি? আল্লাহর ওলির দরবার কি দরবার রে বাবা, মরা একটা বুনা করা মাছ আল্লাহর ওলির দরবারে যে এমন পাওয়ারফুল হয়ে গেল, সে পানির মধ্যে সুরঙ্গ পথ বানাই ফেলছে। আপনাদের নারায়ণগঞ্জ যত বড় শক্তিশালী নেতা হোক না কেন, যদি ওনাকে বলা হয় আমি তোমাকে একটা লাঠি দিলাম, তুমি পানি ছিদ্র করো, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ে পানিরে আঘাত করবে, পানি ছিদ্র হইব না? লাঠি সরাইলে পানি আবার চলে আসবে না? একটা ঢিল পারাইলে পানি সরা যায়, আবার পানি কি করে আইসা যায়, পানিকে ধরে রাখা। কিন্তু আল্লাহর ওলিদের কি কেরামত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা চাইলে পানির মধ্যে সুরঙ্গ রাস্তা করে দিতে পারে। কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে তার প্রমাণ। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ কিবলা কাইয়্যিমে জামান, মুজাদ্দিদে জামান, হাদিয়ে জামান, ইমাম রাব্বানি আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা চাঁদপুর থেকে লঞ্চে বরিশাল রওনা হয়েছেন। আমার ওস্তাদ আল্লামা মুফতি রুহুল আমিন মানসুরি দরবার শরীফের প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। উনি ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জোরে বলুন আমিন। 1900 হুজুর কিবলা সহ 8-9 জন আলেম চাঁদপুর থেকে বরিশাল যাবেন জাহাজে করে, লঞ্চে করে। মাঝ পথে অনেক বিকট আকারে অনেক জোরে ঝড় আসলো, নদীর মধ্যে ঢেউ আর ঢেউ, লঞ্চ ডুবুডুবু অবস্থায়। সবাই বলল হুজুর উপায় নাই, সবাই দোয়া দুরুদ পড়ছেন, আমার হুজুরও পড়ছেন। উনি কেন জানি লঞ্চের একদম কাছায় চলে গেলেন, ওখানে গিয়ে পানির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে ঝড় থেমে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, হুজুরের কাছে দোয়া চায়, হুজুর বিষয়টা কি? হুজুর বললে আরে আমি আমার দোস্তের সাথে হাত মিলাইছি। বলে দোস্তটাকে? বলে খিজির আলাইহিস সালাম তো সাগরের বাদশা, আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, উনিও আল্লাহর বন্ধু। বন্ধুর সাথে মুসাফা করে বলছি দোস্তরে সাগরের নামছি তোর রাজ্যে, সহি সালামতে পৌঁছার ব্যবস্থা করে দে। আল্লাহ পাক বন্ধুর মহব্বতে আমার মহব্বতে জ্বর থামাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। চাইলে কাগো ফিরের বস্তু নিতে নাগি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকা নিবে গরের মুর্শিদ, ডাইকা নিবে গরে। ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। এই কথা কো ঠিক কিনা ভাই সাহেব? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, এইভাবে রওনা হইতে হইতে চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন
শোনেন, মুসা নবী আর ইউসা আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন। পুরা কি পাইছে আমি কোরআন থেকে বলছি, খুব খেয়াল করেন। এদিক সেদিক তাকায়, ইউসা বলে হুজুর এই দেখেন সুরঙ্গ পথ, এদিক দিয়ে কই মাছ ঢুকে গেছে। দেখি ঠিকই তো পানির মধ্যে মনে হয় ওই যে ইয়ের মধ্যে আপনারা পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ পথ হয়, এরকম পানির মধ্যে সুরঙ্গ পথ, উপরে পানি নিচে পানি, পানি সুরঙ্গ হয়ে গেছে। এটা ওলি আল্লাহর হাতের কেরামত। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? কোরআনের কথা। হে আমার মা বোনেরা, বাসা বাড়ির থেকে, প্যান্ডেল থেকে, যেখান থেকে শুনতেছেন গো মা, একটু গভীর খেয়াল করে শোনেন। যদি আপনার গর্ভে একজন নামাজি সন্তান হয়ে যায়, একজন রোজাদার ইবাদতওয়ালা সন্তান হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার জিন্দেগি হবে ধন্য জিন্দেগি। যদি আপনার সন্তানকে আপনি নামাজি বানাইতে পারেন, ওলি আল্লাহর দরবারের ভক্ত বানাইতে পারেন, কঠিন কিয়ামতে আপনার জায়গা হবে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে। এই কথা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার এদিক সেদিক চাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাক বলে, এ মুসা চুপচাপ কেন? মুসা নবী বলে, আল্লাহ আমি তো খিজির আলাইহিস সালামের সাক্ষাতে আসছিলাম, দুই নদীর মিলন কেন্দ্র, মাছ ওই জায়গা জিন্দা হইছে তোমার কথা মতো, তুমি বলছো এখানে ওনাকে পাওয়া যাবে, কিন্তু কোথায়? বলে মাঝখানে তাকাও, সাগরের দিকে তাকাও, তাকায় দেখে একদিকে গোলাপ পানি, একদিকে পরিষ্কার পানি, আর দুই দিকের পানির উপরেই সবুজ রঙের চাদর গায়ে দিয়ে একজন লম্বা মানুষ পানির উপরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কোথায় শুয়ে আছে বলেন? কোথায় শুয়ে আছে? আমরা কি পানির উপরে শুয়ে থাকতে পারবো না? মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া খিজির। পর্দার ভিতর থেকে, চেহারার উপর থেকে পর্দাও সরায় না, খিজির আলাইহিস সালাম জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আপনি কার সালামের জবাব দিলেন? বলে, আমি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর মুসা নবীর সালামের জবাব দিয়েছি। বলে, আপনি তো চাদরের নিচে, আমাকে তো দেখেন নাই, আমি মুসা, আপনি কি করে বুঝলেন? বলে, আপনি আমার কাছে কেন আসছেন? বলে, আমি আসছি অদৃষ্টির জ্ঞানের খবর জানতে, না দেখে বলা যায় এমন ইলম শিখতে। খিজির আলাইহিস সালাম বলে, শুরু হয়ে গেছে এই ইলম শিখানো। বলে, আপনি কেমনে শিখলেন? আল্লাহ পাক বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আমার আল্লাহ বলে, মুসা নবী পায়া গেল, দোস্তরে বন্ধুরে পায়া গেল। এমন বন্ধুকে পাইলো, আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আল্লাহর ওলিকে আমি রহমত দিয়েছি। এবার জবান খুলে বলেন, ওলি আল্লাহর কাছে রহমত আছে না নাই? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর রহমত পাওয়া যাবে। জবান খুলে বলেন, আমরা রহমত চাই কিনা? কোন জায়গায় রহমত? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, নামাজি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, আউলিয়া কেরাম, ওনাদের কাছে রহমত পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমি রহমত দিয়েছি এই বান্দাকে। আর কি? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুনি দান করছি। সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন, ইলমে লাদুনি, ওলি আল্লাহকে ইলমে লাদুনি দান করছে কে? আল্লাহ। মুসা নবী গেল, হুজুর কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। বলে, আমার কাছে কেন আসছেন? আপনি একজন নবী, আমি হইলাম ওলি, ওলির থেকে নবীর মর্যাদা বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ও খিজির, আপনার দরবারে আল্লাহর হুকুমে আমি আসছি, যদি আপনার দয়া হয় আপনি যে ইলম শিখছেন এই ইলম থেকে একটু ইলম আমাকে শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা হয় কিভাবে? কয়, কেন হবে না? বলে, আপনি হলেন নবী, আমি হলাম ওলি,
তাছাড়া খিজির আলাইহিস সালাম জানে মুসা নবীর মেজাজ বড় গরম, এলেম শিখাইতে হলে ছাত্রদেরকে মাঝে মাঝে রাগ দিতে হয়, মাঝে মাঝে শাসন করতে হয়। উনি মুসা নবীর শাসন তো করতে পারবে না, কিভাবে ওনাকে শিক্ষা দিবে? বলে হুজুর আপনি পারবেন না। বলে কেন পারবো না? ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বলে আপনার কি সেই ধৈর্য থাকবে? ইলম শিখতে হলে ধৈর্য নিতে হবে। মুসা নবী বলে পারবো, ধৈর্য নিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কেমনে ধৈর্য নিবেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বলে ও খিজির, আপনি যেইভাবে চান সেইভাবে হবে। আল্লাহ চায় তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার অনুমতি ছাড়া কোনো কথা বলবো না। আপনি যেভাবে চলতে বলবেন সেভাবে চলবো। আপনার কোনো ডিস্টার্ব করব না। কোনো ঘটনা ঘটলে আমি আপনাকে বিরক্ত করব না। শুধু আপনি আপনার ইউনিভার্সিটিতে আমার একটু ভর্তি করান। ওলি আল্লাহর দরবারে ভর্তি হওয়ার জন্য আবেদন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু লোক ওলি আল্লাহর দরবারের বিরুদ্ধে কথা বলে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, ব্যক্তি দোষ হতে পারে, ওলি আল্লাহর কোনো দোষ নাই। ব্যক্তিকে আপনি সংশোধন করে দেন, বুঝাইয়া দেন। যদি আপনি ওলি আল্লাহকে দোষারোপ করেন, বুঝা গেল যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, এইবার শুরু হয়ে গেল, ভর্তি হবে। খিজির আলাইহিস সালাম বলেন ভর্তি যেহেতু হবে না, আমি একটু শর্ত দিয়া ভর্তি করাবো। কি শর্ত? ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইই হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ও মুসা, আপনি আমার কাছে ভর্তি হবেন এই শর্তে, আপনার চোখের সামনে যদি কোনো ঘটনা ঘটে যায়, ফালা তাসআলনি আন শাইই, আপনি কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি এই বিস্তারিত ব্যাখ্যা না দেব। এটা কেন হলো, ওটা কেন হলো, কেন প্রশ্ন করা যাবে না। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে ভর্তি করাবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর বলে হুজুর আমি রাজি আছি, ভর্তি করান, আমি আপনাকে প্রশ্ন করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা আমার না কোরআন শরীফে? কোরআন শরীফে। এবার বলেন, কোরআন শরীফে নবী ওলিদের ঘটনা আছে না নাই? আছে। ঠিক আছে, ভর্তি করাইলাম, চলো সামনে চলো। রওনা হলো সাগরের সামনে দিয়ে। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতে খারাকাহা, যাইতে যাইতে একটা নদী পড়ল। এই তিনজন মানুষ, ইউশা, খিজির আলাইহিস সালাম আর মূসা, তিনজন রওনা হলেন। সামনে নদী পড়ল। এই নদী পার হবে কিভাবে? তাকাইয়া দেখে সাম্পানের নৌকা। সাম্পান চিনেন তো? সাম্পান নৌকা টেনে টেনে পাঁচজন ভাই নৌকাটা টেনে নদীর পাড়ে নিয়ে আসলেন। বললেন, হুজুররা আপনারা যাবেন? যাব, উঠুন। উঠে ফেললো তিনজনকে, নদীর ওই পাড়ে নিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিলেন, ভাড়া দিবেন? ভাড়া? বলে হুজুর ভাড়া লাগবে না, আপনারা ভালো মানুষ, আপনাদেরকে দেখলে বোঝা যায় আপনারা আল্লাহওয়ালা মানুষ। জবান খুলে বলতে হবে, আমাদের পীর সাহেব হুজুরকে দেখলে আল্লাহর কথা মনে হয় কিনা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় এরা হলো আব্দে রব্বানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খাস বান্দা। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, এরা হলো আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই সাহেব, বন্ধুরা আমার, এইবার কি হলো? হযরতে খিজির আলাইহিস সালাম, মূসা নবী আর ইউশা, তিনজন বন্ধু, একটা দেন আমাকে। তিনজন বন্ধু সাগরে উঠলো, চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। নৌকার মধ্যে উঠে রওনা হলো, ওই পাড়ে গেল। না হুজুর, না কয় না, নিব না, টাকা লাগবে না, আপনাদেরকে ফ্রি ফার করলাম। আপনাদের দেশে অনেক সময় মসজিদের খতিব সাহেব হুজুরে অনেক অটো ড্রাইভার ফ্রি ফার করে না? এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, একটু দোয়া পাওয়ার জন্য, ঠিক কিনা?
আল্লাহর ওলিদেরকে ফ্রি পার করে দিলেন। এখন আল্লাহ ওলিদেরকে পার করে দিলেন, ওই পারে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে উঠাও। খিজার আলাইহিস সালাম উঠলেন, ইউসা উঠলেন, তিনজনকে পার করলো। এখন মুসা নবী তাকে দেখে হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, নৌকাটা উপরের দিকে টেনে এনে মুসা নবী একটা লম্বা হাতুড়ি লোহার হ্যামার নিয়ে নৌকার তলাটা ফিডাইয়া নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া দিলেন। খিজার আলাইহিস সালাম এই কথা এই কাজ করে দেখে মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেল, এটা কি করতেছে। খিজার আলাইহিস সালাম কেন ওনার নৌকাকে ডুবাইয়া দিলেন, পানিতে ভেঙে দিলেন, কারণটা কি? এরা আমাদেরকে মাগনা পার করলো, বিনা পয়সা পার করলো, উপকারের ঘাড়লাতি, এরা আমাদেরকে এত উপকার করলো, আর উনি নৌকাটাকে ডুবাইয়া দিল, কেন হলো? আমি একটু জিজ্ঞাসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে। মুসা নবী সহ্য নিতে পারে না, ধৈর্য নিতে পারে না, উপকারের ঘাড়লাতি। আমি জিজ্ঞামো বিষয়টা কি, আমি এটা শিখতে ওনার কাছে আইছি। উনি আমার ইলম শিখাই বন্ধু মানুষের ক্ষতি করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মুসা নবী বলতেছে ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। হুজুর ও খিজির, আপনি বুঝি নৌকালাদের নৌকাটাকে ডুবাইয়া দিলেন, নৌকা ভেঙে দিলেন, এটা কি অন্যায় না? এটা কেন করছেন হুজুর? আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। খিজার আলাইহিস সালাম বলেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। এ মুসা, আমি কি বলিনি যে আপনি ধৈর্য নিতে পারবেন না? আপনি কেন প্রশ্ন করবেন না? আপনি ধৈর্য নিলেন না কেন? যার আপনার ভর্তি ক্যান্সেল, আপনাকে আর আমার সাথে রাখা হবে না। মুসা নবী বলে আপনি কেন নৌকা ভাঙলেন? আমার মনটা মানে না, উপকারের ঘাড়লাতি হলো। আপনি নৌকা বানলেন কেন? বলে আরে সেটা পরে, তোমার ভর্তি তো ক্যান্সেল, তুমি চলে যাও। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। মুসা নবী শর্ত ভাঙছে, ভর্তি কি ক্যান্সেল। মুসা নবী বলে আল্লাহ বিপদে পড়লাম, এই লোকে মানুষের ক্ষতি করে, এখন আমি জিজ্ঞাসা করলে ভর্তি ক্যান্সেল, আমি কি চলে যাব না থাকবো? আল্লাহ পাক বলে এর কাছে ক্ষমা টমা চাইয়া ভর্তি হ। আরে আল্লাহ ওলির দরবারে পড়িয়া থাক, কাম লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ, শুনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির হয় না মরণ, শুনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। চিৎকার দিয়ে কয় আল্লাহু আকবার। রওনা হলো। হুজুর মাফ করে দেন। কি মাফ করতাম? বলে হুজুর ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু, আমি ভুলে গেছি হুজুর, খুব সংক্ষেপ বলছি, আমি ভুলে গেছি হুজুর, আমারে মাফ করে দেন, আমারে আবার ভর্তি করেন, আমি আর আপনারে প্রশ্ন করব না। বলে খবরদার, আর প্রশ্ন করলে কিন্তু আবার আপনার ভর্তি ক্যান্সেল। বলে ঠিক আছে। রওনা হলো, আবার ভর্তি হলো। যাইতে যাইতে একটা মরুভূমি, একটা ময়দানে কতগুলো লোক খেলাধুলা করে, কতগুলো বাচ্চা খেলে, কতগুলো বালক খেলাধুলা করে। আল্লাহ পাক বলেন ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। অনেকগুলো গোলাম, অনেকগুলো ছেলে খেলাধুলা করে। খিজার আলাইহিস সালাম এদের থেকে পুটপুটে সুন্দর একটা ছেলেকে ডেকে আনে, ওই ছেলের গলার মধ্যে ধরে তাকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার বলেন। আমরা দেশে মূলার মাথা যেমনে ভাঙে, এইভাবে এই ফুলার ঘাটটারে মুছাইয়া খিজার সালাম ছেলের ঘাটটারে ভাঙ্গা ফাকাতালাহু, আল্লাহ কোরআনে কয় ফাকাতালাহু, তারে কতল করে বলল সাথে সাথে। খিজার সালাম মুসা নবীর মেজাজটা আরো গরম হয়ে গেছে। আর এইটা কি আসলাম কেন, এতে করতেছি কি? এ মানুষ খুন করে না, জিগামু ভর্তি থাক আর না থাক। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এ খিজার সালাম, বিনা দোষে একটা মানুষ বুঝি আপনি হত্যা করলেন, কেন করলেন? লাকাদ জিতা শাইয়ান নুকরা, অন্যায় কাজটা কেন করলেন? ও হুজুর, এই মানুষটাকে কি আপনি চিনেন? কয় না চিনি না। তো আছে না ব্যক্তিকে আপনি মারলেন কেন?
খিজির আলাইহিস সালাম বলেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলি নাই আপনি ধৈর্য নিতে পারবেন না, যান ভর্তি ক্যান্সেল। ও খোদা, কোন বিপদে বললাম? এই লোকে মানুষ মারে, আমি কথা বললে ভর্তি ক্যান্সেল, এটা কেমন ওলি? আল্লাহকে, হে মুসা, এটাই আসল ওলি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে কর না সুবহানাল্লাহ। তোরে জ্বালাইবে, তোরে পোড়াইবে, তোরে যাচাই করতেছে। ওলি আল্লাহর দরবারে সবাই থাকতে পারে না, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আল্লাহর ওলির দরবারে গোলাম বানায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, সূরা আইছে রাত্রে, হুজুরের কম্বলটা খুব দামি, জুব্বাটা খুব দামি, বলে জুব্বা নিয়ে আজকে আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। জুব্বা ধরছে, জুব্বা সূরারে ফেসাইয়া খাটের নিচে ঢুকে রাখছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে। এক এলাকার কুতুব ইন্তেকাল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বাণী আসছে, হুজুর কুতুব লাগবে, অমুক শহরে কুতুব মারা গেছে। বলে কুতুব পামুকে কোন লোক তো আশেপাশে নাই। হুজুর বলে আমার চৌকির নিচে একজন শুয়ে রয়েছে, আরে লইয়া যাও। সুবহানাল্লাহ কর না। পাবলিক ডাকে কুতুব সাহেব আসেন, ইতকা ভাইয়া শরম দিস না, আমি তো চোর। আমি কিসের কুতুব রে? আমি তো চোর। কারে না বাড়া, গাউসে বাগ কইছে তুমি কুতুব, কারে আমি কম্বল চোর। এই দেখ আমার কম্বলে পাঠাইছে। হুজুর কে বেড়া বাইরে জায়গা মতো আইসুস তো চুরি করতে নজর পড়ে গেছে। এক নজরে সোরারে কুতুব বানায় দিছে হুজুর গাউসুল আজম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। ৩৬ বছরে কারো জ্ঞানাতি বুটে না, ৬ মাসের কালে বাহাদুর পাইজে ১৬ আনার মুর্শিদ পাইজে ১৬ আনা। আল্লাহু আকবার বলেন। ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। আল্লাহু আকবার বলে। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা। মুসা নবী এটা কেন করলেন? খিজির নবী কয় বিদায়। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিদায় বেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। চিৎকার দিয়ে কোন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে, রে মুসা, মানুষ হত্যা করেছে জিগাইও না, কয় না জিগামু। বিনা দোষে বিনা কারণে মানুষ মাইরে বলাইছো কেন বলো? বলে আপনি থাকতে পারবেন না, যান আপনার ভর্তি ক্যান্সেল। আল্লাহ রে, কোন দিকে যাইতাম, দুইটা বেজার লাগাইছে, ভর্তি বেলে ক্যান্সেল। কয় না ক্যান্সেল হইছে, আবার ভর্তি হও। কয় আল্লাহ আর কত হইতাম? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে কাজে লাগবো। ওলি আল্লাহ তোমারে জ্বালাইবে, পোড়াইবে। স্বর্ণ যেটা খাঁটি, যত জ্বালাইবে তত আরো খাঁটি হবে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, এইবার কি হলো? আবার ওনার কাছে মাপ চাইয়া ভর্তি হলো। এখন ফাইনাল শর্ত দিছে। কি শর্ত জানেন? ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। এইবার যদি আবার কোন বিষয়ে প্রশ্ন করেন, আর হাত পা ধরলো ভর্তি করাইতাম না, এটা লাস্ট চান্স। সুবহানাল্লাহ বলেন। লাস্ট চান্স তো দিছে, কিন্তু মুসা নবীর মাথার মধ্যে ফেঁস বাজে গেছে দুইটা। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, সামনের দিকে যাই। আবার রওনা হলো। আর মনে মনে চিন্তা করে, এই লোকটা ঘটনাটি কি ঘটাইতেছে, কারবারটা কি? সম্পূর্ণ বিপরীত। কারবারটা কি? আল্লাহ তুমি আমার ধৈর্য দাও। ঠিক আছে, যাও, সামনে যাও। فانطلق حتى إذا أتيا أهل القرية। এইবার মুসা নবী, ইউসা আর খিজির আলাইহিস সালাম তিনজন এক দেশের এক গ্রামের কাছে গেলেন। আল্লাহু আকবার কোন। ওখানে যাইয়া
এক বাড়িওয়ালার কাছে গিয়ে বলে, এই তোমাদের ক্ষুধা লাগছে? বলে ক্ষুধা তো লাগছে। খিজার আলাইহিস সালাম বলে, এই বাড়িওয়ালার কাছে খানা চাও। মুসা নবীকে আমি পারতাম না। বলে কারণ কি? বলে আরে আমি আসমানের দিকে হাত পাতলে আল্লাহ আমার বেহেশতি খানা মান্না সালোয়া পাঠায়। কি পাঠায়? মান্না সালোয়া মানে জান্নাতি ফাকির গোশত আর রুটি, বেহেশতি খানা আল্লাহ মুসা নবীর জন্য পাঠায়। ও আল্লাহ, তুমি আমার জান্নাতি খানা দাও। আরে এতে কই ভিক্ষা করতাম। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আল্লাহকে মুসা যেইভাবে বলে সেইভাবে করো। এটা কি শিখাইছে জানেন? পীর মুর্শিদের দরবারের আদব। তুমি তোমার বাড়িতে 10 তলা এসি রুমে থাকো, দামি প্লেটে খাও, তোমার জায়গায় তুমি যখন মুর্শিদের কাছে যাইবা সমস্ত আমিত্বকে শেষ করে মসজিদের কদমে জীবন সমর্থ করতে হবে। খালি বিছানা বসতে হবে, প্রয়োজনে কলা পাতা খাইতে হবে। মুর্শিদ চায় তোমার অহংকারকে দাফন করে তুমি খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব আমার, ইমাম মালিক নাম শুনছেন? বড় আলেম না? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলে, ইমাম মালিককে বলেন আমার দরবারে এসে আমারে কিছু কিতাবের পড়া শিখাইছে। ইমাম মালিক এই কথা শুনে বলতেছে, বাদশাকে যায় বলিও যে এলেম কারো বাড়িতে যায় না, এলেমের কাছেই ছাত্র আসতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক কত বড় আলেম ছিলেন। আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে যার মাজার শরীফ, ইমাম মালিকের দরবারে বাদশা আসলেন। বাদশা আসার পরে ইমাম মালিকের পাশে চেয়ার দিল, আপনি বসেন। বাদশা বসলো। বলে হুজুর আমার ইলম শিখান। বলে চেয়ারে বসে ইলম শিখতে হয় না, ইলম শিখতে হলে উস্তাদের সামনে মাটিতে বসতে হয়। বাদশাহ ওস্তাদের সামনে মাটিতে বসছে। যদি বাদশাহ কইতো আমি একটা বাদশাহ শিখতাম না ইলম, আর জীবনে ফাইতো? আমাদের দেশের বহুত বহুত অহংকারী মুরিদ আছে, বহুত অহংকারী মুরিদ আছে। পীরের বাড়িতে যায় যদি পীর সাহেব একটু খোঁজ খাবো না, আরে ফিরে একটু খবর লইল না, কিতাম যাইতাম। আরে বেটা ফিরে তোর কি খবর লইব? ফিরে তো তোর দরবারে হাজির করে দিয়েছে, এখন তুই রসুলের কাছে না যাই। কথা কোন ঠিক কিনা? অহংকারে ভাইটা যায় কিছু মুরিদ আছে। খবরদার। ইমাম মালিক শিক্ষা দিছে, নিচে নামো। ওখানে গিয়ে যখন বসা আরম্ভ করছে, এবার ইমাম মালিক কিতাবের ইলম শিখাইতেছে। বাদশাহ বলে হুজুর আপনার দরবারে না আসলে আমি বুঝতামই না আলেমের, পীরের, মুর্শিদের মর্যাদা কত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর ওলির দরবার, রহমতের দরবার, আদবের দরবার, মর্যাদা মর্তবার দরবার, দুইটা পেশ লাইগা গেছে। এখন খিজির আলাইহিস সালাম বলে ভিক্ষা চাও, খানা চাও, আল্লাহর হুকুম চাইতেই হবে। মুসা নবী বলে আমগরে খানা দেন। বাড়ির থেকে খবর আসছে আমরা সন্ধ্যার পরে ফকিররে খানা দেই না। মুসা নবীকে একদম ঠিক মতো আছে, বাইরে হন, এতক্ষণ আপনারা বহুত চাইছি, এবার বাইরে হন। আমি কথা বললেই আমার বর্তি ক্যান্সেল। এখন আপনি এখানে এসে ভিক্ষা চাইলেন, ভিক্ষা দেয় নাই, বাইরে যান, খাইতাম না খানা। তো না দিলে কি হইছে? বাইরে থাকবো না। বলে আরে বাবা আরেকটা কথা বলো না। কি? বলে এই বাড়িওয়ালাদের কাছে বলো, এই আমরা বিদেশি মানুষ, আমাদের থাকার কোনো জায়গা নাই, আপনাদের বাড়ির সামনে যে খালি কাছারি ঘর আছে এটা আমরা থাকতে দেন, একটা রাত্র থাকি। এই কথা বললে বাড়ির থেকে খবর আসে আমরা অপরিচিত লোককে আমাদের বাড়িতে জায়গা দেই না। এইবারও ঠিক আছে। এখন মুসা নবী কথার একটা সুযোগ পাইছে না? হুজুর বাইরে, রাগারাগি আর কি। বাইরে আসলো, ওই বাড়িওয়ালার বাড়ির পাশে সাইড ওয়াল, বাড়ির দেওয়াল। আল্লাহ পাক কোরআন শরীফে কত সুন্দরে এই কথা বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন বাড়ির দেওয়ালের কথা। আল্লাহ পাক বলেন فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه عذرا الله أكبر। খিজির আলাইহিস সালাম ডাইকা বলে মুসা, ইউসা, আমি খিজির তিনজন মিলা ধরো, এই বাড়িওয়ালার বাড়ির দেওয়ালটা ভেঙে যাইতেছে, এটা সোজা কইরা দেই।
দেওয়াল কাইটে পড়ে যা ভাঙ্গে এটা সোজা করে দেই। মুসা নবী বলে উল্টা এলেম আপনার কাছে। কি এলেম? বলে যেই ছেলেরা মাগনা নৌকা পার করে দিল তাদের নৌকা দিলেন ছিদ্র করে পানিতে ডুবাইয়া। যেই ছেলেরা জানেন না চিনেন না ওই ছেলের গার মটকে তারা দিলেন হত্যা কইরা। এই বাড়িওয়ালার লোকগুলো করে খাইতে দিল না, থাকতেও দিল না। এখন তাদের বাড়ির দেওয়াল সোজা করে মাংনা কাম করবেন আপনি তো উল্টা। উল্টাই সুবহানাল্লাহ বলে হুজুর হুজুর আমি কেন করবেন সেটা বলবো না, তবে একটা কাজ করেন। কি কাজ? বলে আপনি চাইলে লাউ শিতা লাত্তাখাসতা আলাইহি আজরা, এই কাজের বিনিময়েও তো কিছু খানা চাইতে পারেন, যে আমরা তোমাদের কাজটা করে দেব, তুমি আমগরে কিছু খানা কিছু টাকা পয়সা দিও। বলে না না, কারো উপকার করলে কোনো কিছু চাইতে হয়? আমগো দেশে না উপকারী কিছু দরবারি আছে, কিছু সালিশদারি বিচারক। ভাই তোর উপকার করবো অসুবিধা নেই, ভাইয়া আসি তোর লগে। ভাইয়ে লগে থাইকাও 50,000 খাইছে, আর না থাকলে উপায় কি? এটা আপনাদের কেন, আমি আমার চাঁদপুরের কথা বলতেছি। এরকম কিছু ভাই আসেনি? কথা কয় না, আসেনি? খবর আছে, খবর আছে। ঘুষ খাইয়া বিচার করলে কিয়ামতের ময়দানে খবর আছে। কথা কয় না? 10 রকম সুরুত হবে কবর থেকে, 10 রকম সুরুত। এর মধ্যে এক রকম সুরুত হবে, এক চোখ 2 চোখে কানা কিন্তু এক চোখ খোলা, এক কান কাটা, এক পাও কাটা, দেন্দা কানেও শোনে না, বোবা কথা কইতে পারে শুধু হো 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 করবো। এদেরকে কবর থেকে তুলবো আর কেন ফিরাইবো। কিয়ামতের ময়দানে মানুষ জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকটাকে আমি চিনতাম, আমার এলাকার দরবারি ছিল, সালিশদার ছিল, বিচারক ছিল, আল্লাহ এই লোকটার এই দশা কেন? আল্লাহ বলবে সে ঘুষ খাইয়া বিচার করছে, এই জন্য চোখ কানা, কান কাটা, হাত কাটা, পাও কাটা, দেন্দা ইচ্ছা মতো তারা ফিরাইবে। কোন দিক দিয়া ফিরায়? কোন কুল কিনারা চোখ বান্ধা ফিরাই রে, বুঝা জানি ফিরা কোন দিকে আই। কিয়ামতের ময়দানে চোখ বান্ধা ফিরাইব। কথা কয় না? আপনাদের ক্ষতি করতেছি? জীবনে যদি একবার আমি চাই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লাইন দেখাতে, এই জন্য বলছি ঘুষ খাইয়া বিচার করা যাবে, সুদ খাইয়া ইবাদত করলে ইবাদত হবে না। নারীরা বেপরদায় রাস্তায় চলে, সেই নারী ইবাদত করলে তো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজে সুদ ঘুষ আর বেপরদার মতো এই পাপগুলো দিন দিন বেড়েই চলছে। এই লোকটা কি করলো? দেওয়াল সোজা করে দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে হুজুর এরা আমগরে খাইতে দিল না, দেওয়াল কেন সোজা করলেন? বলে যাও তোমার ভর্তি ক্যান্সেল। তুমি আবারও কেন প্রশ্ন করছো? বলে হুজুর যাবো তো যাবো, আমি তো যাবো, আমার মাথার মধ্যে 3টা ফেস বাজাইয়া দিলেন, এই ফেস গুলো একটু না বললে তো যাব না হুজুর, একটু আমাকে ভেঙ্গে দেন। এগুলা কেন করলেন? সাউনাব্বিউকা বিতাউইলি মালাম তাসতাই আলাইহি সাবরা। আল্লাহু আকবার। খিজার সালাম বলে অচিরেই অবশ্যই এখনই আমি তোমাকে এই 3টা তথ্য উদ্ঘাটন করে দেব। কেন? তোমার চোখের দেখায় উল্টা মনে হয়েছে, আসলে উল্টা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে হুজুর এই উল্টা জিনিস সামনে বাও কইেন না, মানুষ মারা বুঝি বাও। আরে মানুষ মারা ও বাও কেমনে? কইতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 3টা কথা শুনবেন, গভীর খেয়াল করুন, গভীর খেয়াল। রেজাল্ট ঘোষণার সময় হচ্ছে। মারহাবা বলেন। হুজুর আপনি বলেন তো দেখি প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা কেন? বলে প্রথম ঘটনাটা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন প্রথম ঘটনা হলো আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও খিজির, প্রথম যে নৌকাতে উঠলাম 5 ভাই নৌকা পার করে আমাদেরকে দিল।
বাড়া নিল না, আপনি ওই নৌকা কেন ভেঙ্গে দিলেন? সুবহানাল্লাহ। খিজার আলাইহিস সালাম বলে, তোমরা দেখছো 5 ভাই, আমি তো দেখতেছি 10 ভাই। খিজার আলাইহিস সালাম বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লি মাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। এরে মূসা, তুমি দেখছো 5 ভাই, আমি দেখছি 10 ভাই। তাফসিরে পাওয়া যায় 10 ভাই। বলে কোন 10 ভাই? বলে নৌকা চালায় 5 ভাই, বাড়িতে 5 ভাই প্রতিবন্ধী অসুস্থ, আর 5 ভাই সুস্থ। 5 ভাইয়ে নৌকা চালায়, 10 ভাইয়ে সংসার চালায়। খিজার আলাইহিস সালাম এই কথা বললে মুসা নবী বলে, এই জন্য নি আপনি পুরা নৌকা ডাবাইয়া দিয়েছেন। বলে উপকার করছে। বলে হুজুর এই কথা আর কইয়েন না, নৌকা ভাঙ্গা কার উপকার হয় না। দয়া করে ঘটনাটা বলেন। বলে ঘটনাটা হলো, আমি দেখলাম ওয়ারাহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আজকে রাতে এই নদীতে ডাকাত আসবে রে। ডাকাইতের নৌকা 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 বলে মানুষকে ধরবে। নতুন নতুন নৌকাগুলো ডাকাতি করে ডাকাতেরা নিয়ে যাবে। যাদের নৌকা নিয়ে যাবে তাদের রুজি বন্ধ হয়ে যাবে। এই 5 ভাইয়ের নৌকাটা নতুন নৌকা, ভালো নৌকা। এই নৌকা যদি ডাকাতি নিয়ে যায়, সকালবেলা রুজি বন্ধ হয়ে যাবে। 10টা পরিবার অখাদ্যে ভুগবে, তারা বড় কষ্ট পাবে। এই জন্য আমি চিন্তা করলাম, ডাকাত আসার আগেই এই ভালা নৌকার তলদেশটা ভেঙে আমি পানিতে ডুবাইয়া দিলাম, যেন ডাকাইতে নৌকাটা নিতে না পারে। যখন ডাকাত চলে যাবে, পরের দিন তারা নৌকাটা আগের মতো মেরামত করে পূর্বের মতো আবার রুজি করতে পারবে। মুসা নবী বলে, আজকে যে রাত্রে ডাকাত আসবে, এইটা আমাদের কইছে কেডা? আল্লাহু আকবার বলেন। এ শোনেন, আর আল্লাহ পাক এই কথা বলে দিছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা وعلمناه من لدنا علما। আল্লাহ পাক বলে, আমি ওলি আল্লাহদেরকে এই ইলমে লাদুনি দান করি। সুবহানাল্লাহ। যারা না দেখা বলতে পারে, সুবহানাল্লাহ বলে। এই ইলমে বালাত, ইলমে লাদুনি ওলি আল্লাহদেরকে দান করে কে? দান করে আল্লাহ। হিংসা করে মোল্লা, এই জন্য কামড়ায় বল্লায়। কথা কোন ঠিক? দান করে ওলি আল্লাহদেরকে ক্ষমতা দেয় কে? আল্লাহ। হিংসা করে কামড়ায় বল্লায়। খবরদার, ওলি আল্লাহর সাথে ফাইজলামি চলে না, বেয়াদবি চলে না। নামাজের বিষয়ে ওয়াজ আছে, হজ যাকাতের বিষয়ে কোরআন শরীফে ওয়াজ আছে, আছে কিনা? ওলি আল্লাহর বিষয়ও আল্লাহ নামাজ রোজার বিষয়ে আলা শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ হরফে তামবি, দমকের শব্দ ব্যবহার করছে ওলি আল্লাহর বিষয়ে। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আল্লাহ বলে সাবধান, ওলি আল্লাহর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক খবরদার বলছে। আমার আল্লাহ বলেন, খিজার আলাইহিস সালাম যখন বললেন ডাকাইতে নিয়ে যাবে, জন্য আমি নৌকাগুলো ছিদ্র করে দিলাম। মুসা নবী বলে, হায় হায় হায়, আপনাকে ডিস্টার্ব করে আমি বড় ভুল করলাম। আরো জানি কত ঘটনা ঘটতো হুজুর। এরপরে ঘটনা একটু বলেন, দ্বিতীয় ঘটনাটা কি? বলে ওই যে ছেলেটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাকাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হযরত খিজির আলাইহিস সালাম ডেকে বলে, ও মুসা নবী, যেই ছেলেটাকে আমি গাঁটটা মুছরাইয়া হত্যা করে ফেললাম, আমি তাকে হত্যা করে জাহান্নাম থেকে মাপ দিলাম। বড় কেমন কথা একটু যদি বলতেন। ওয়া আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাকাশিনা। এই ছেলেটার মা বাবা হইল মুমিন বান্দা, আল্লাহর ভয়ওয়ালা।
আল্লাহর ভয় অন্তরে আছে আল্লাহওয়ালা, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। কিন্তু আইয়ুরহে কাহমাত তুগিয়ানা ওয়া কুফরা, আমি ভবিষ্যতের দিকে নজর দিয়ে দেখলাম, ছেলের চেহারার দিকে নজর দিয়ে দেখলাম, ছেলের চেহারার দিকে তাকাইয়া দেখলাম এই ছেলেটা ভবিষ্যতে কুফরি করবে, ইসলাম বিরোধী কথা বলবে, শরীয়ত বিরোধী কথা বলবে, তাওহীদ রিসালাতের বিরুদ্ধে কথা বলবে, সে খোদারকে অমান্য করবে, করে সে ঈমান হারা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। তার পাপের কারণে তার মা বাবা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। মনে রাখবেন, ছেলে মেয়েকে যদি তরিকত মতো রাখতে না পারেন, মাযহাব মিল্লাতে ধরে রাখতে না পারেন, কাল কিয়ামতে আপনিও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে আপনি জায়গা জমিনের দলিল শিখাইতে ভুল করেন নাই, দোকানের জায়গার দাগ নম্বর শিখাইতে ভুল করেন নাই, RSBS CS ফর্সা সব শিখাইছেন, ভুল করেন নাই। আপনার রাজনৈতিক নেতার জীবনী পড়াইতে ভুল করেন নাই, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, ওলি আল্লাহর দরবারে যে যাইতে হবে, ওলি আল্লাহর হাত ধরে বয়াত রাসূল নিতে হবে, এই বিষয়ে আপনি উদাসীন ছিলেন, এই বিষয়টা আপনি আপনার সন্তানকে শিখান নাই। এই জন্য কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বিপদগামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে বাবা কি আল্লাহ জিজ্ঞাসা করবে না? বিবি যদি বেপরদায় চলে, শুধু বিবির পাপ নাকি স্বামীরও পাপ? কথা বলেন। স্বামীর গুনাহ হয়নি, বিবি বেপরদা চললে স্বামীর পাপ হয়নি? আমাদের দেশে কিছু ইয়াং হাজবেন্ড আছে, ইয়াং হাজবেন্ড নতুন নতুন বিয়ে করে, বাইকের পিছনে স্ত্রীকে নেয়, হুন্ডাকে, হুন্ডার পিছনে নিয়া এলোমেলো চুল, সে তো 80 কিলো বেগে দিছে গাড়ি টান, হ্যাঁ, তার ওয়াইফের চুলগুলো একবার রাস্তার ডান পাশে আবার বাম পাশে। মানুষ বলে, হায় এটা কে রে? কয় এটা আমার। এটা গর্ব করে, এটা আমার। আপনাদের দেশে, এই শোনেন, সত্যি করে বলেন, আপনাদের এই অত্র এলাকায় কোরবানির টাইমে গরু বাজার মিলে কোথায়? হাটে গরু বাজার মিলে। তো গরু নিয়ে যখন বাজার থেকে রওনা, এটা কার? কয় এটা আমার। কথা বলেন। গরুকে বলে এটা আমার। আর কপাল পড়া যুবক তার বিবিকে বন্ধুর সামনে নিয়ে কয় এটা আমার, মানে বাজার থেকে কিনে আনছে। আর কথা কয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? মাথা ব্যথা হয়ে গেলে, বিবির মাথা ব্যথা হইলে স্বামীর হুঁশ নাই, MBBS ডাক্তার বাড়িতে নিয়ে আসে, আমার বিবির অসুস্থতা, তাকে সুস্থ করা লাগবে, কষ্ট হচ্ছে আমার বিবির, কত রকম মেসেজ মোবাইলে, তোমার অসুখ এই সেই বলে সান্ত্বনা দেয়। একটু কষ্ট হলে স্বামীর সহ্য হয় না। একটু বলেন, পৃথিবীর হাজার হাজার কষ্ট আর জাহান্নামের কষ্ট কি এক? এক এক? আমি মনে করি, আমার মা বোনরা ভালো করে শুনবেন, যে স্বামী তার স্ত্রীকে পর্দার বাহিরে চালায়, হোটেলে খাইতে যায়, মার্কেটিং করতে যায় বিনা পর্দা, চুলগুলো এলোমেলো করে, ওই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না। আমি গ্যারান্টি দিতে পারবো ভালোবাসে না। হয়তো আপনার স্ত্রী বান্ধবীদের কাছে বলবে, আমার হাজবেন্ড স্মার্ট, খুব ভালো, আমাকে হাটে বাজারে নিয়ে ঘুরতে যায়। আমি বলবো, আপনার স্বামী ফসা, আলু ফাসার মতো ফসা। সে আপনার ভালো চায় না, বরং যেই স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, ভালোবাসে, তার স্ত্রীকে জাহান্নামে জ্বলতে দেয় না, ওই স্বামী জোর করে হলো স্ত্রীকে পর্দায় থাকতে বাধ্য করে, কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আর যে তার স্ত্রীকে ভালোবাসে না, সেই তার স্ত্রীকে নিয়ে মার্কেটে ঘুরে। একটু কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট বেশি হইলে হক, আরো হক। বলেন, আমাদের মা বোনরা পর্দার বিষয়ে আরো সচেতন হওয়া দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা কন। আরো জোরে কন। আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধান না। আপনারা বলবেন না জানি, এই কথা বললে বাড়িতে গেলে আপনার বেগম হয়তো বলবে, আমারে কইছো সাবধান, তুমি সাবধান হয়ে যাও।
বালা মুসিবত বলতে ভাই কইতেছে বিপদ, ভাই কইতেছে বিপদ। বিপদ চলে যাবে, বিপদ চলে যাবে। আমরা মা বন্ধুর জন্য দোয়া করি, আল্লাহ সবাই করে আল্লাহ মাওলা আমাদের মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কবুল করিও। এই সকলে আমিন বলেন। এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ঠিক কিনা? এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। চিল্লা এখন মারহাবা। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিছে কে? কেন দিছে? আল্লাহ পাক ওনাদের উপর রাজি হয়েছে। আর আল্লাহকে রাজি করতে হলে আমরা সঠিক পথে চলতে হবে। কথা ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে কিনা? বলেন বলেন বলেন। মা বোনদেরকে পর্দা মতো চালাইতে হবে কিনা? এবার বলেন সুদ খাওয়া লাগবে কিনা? ও কয় লাগবে বলে, সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, নেশা করা লাগবে, নেশা। মনে রাখবেন, যদি কাবা ঘর দইরাও ইন্তেকাল করে, কাবা ঘরের সামনেও মারা যায়, রাসূল বলছে নেশাখোর জান্নাতের ঘ্রাণও পাবে না। যারা নেশা করে এরা জান্নাতের খুশবুও পাবে। এজন্য আল্লাহ তুমি নেশা দ্রব্য থেকে আমাদের সমাজকে হেফাজত করো, আমিন। জোরে বলুন আমিন। মিথ্যা, ছগলখুরি, মিথ্যা, গীবত, পরনিন্দা, সমালোচনা, পরের হক মারা, এগুলো বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি জান্নাত পেয়ে যাবেন এমন নয়। নামাজ পড়ার সাথে সাথে অন্যান্য বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? স্বামীরা স্ত্রীদেরকে মর্যাদা দিতে হবে, আবার স্ত্রীরাও স্বামীদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বর্তমান সমাজে স্বামীরা স্ত্রীদেরকে পরিচালনা করে নাকি স্ত্রীরা স্বামীদেরকে? এই কথা ঠিক করে কইলাম, ঠিক তো? এখন তো ব্যাংকের ক্যাশিয়ার থাকে একজন, আর স্বামীর ক্যাশিয়ার থাকে বাড়িওয়ালা, ঘরওয়ালা। টাকা সব বেগমের কাছে দিতে হয়, পরে লবণ কিনতে টাকা চাইয়া নিতে হয়, কাঁচামরিচ কিনতে টাকা চাইয়া নিতে হয়। এ কথা কোন ঠিক কিনা? এইটার যথেষ্ট কারণও আছে, যথেষ্ট কারণও আছে। আমি কথা শেষ করছি। হুজুর, যেই ছেলেটাকে আপনি মেরে ফেললেন তার দোষ কি ছিল? আল্লাহর ওলি বলেন আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এই ছেলেটা ভবিষ্যতে কুফরি করবে, কুফরি করে সে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে তার মা বাবা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিপদ থেকে মা বাবাকে রক্ষা করার জন্য এই ছেলেটা কুফরি করার আগেই আমি তাকে হত্যা করে দিয়েছি। তার মা বাবার ঈমান রক্ষা করার জন্য একটু জবানটা কি বড় করে বলা যাবে আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, এই ছেলে কবে কুফরি করবে? কবে কিয়ামত হবে? কিয়ামতের ময়দানে সন্তানের জন্য মা বাবা বিপদে পড়বে। আল্লাহর ওলি খিজার আলাইহিস সালাম এটা কেমনে জানলেন? আল্লাহ পাক বলে ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, সূরা কাহফের 65 নম্বর আয়াত। আমি আল্লাহর ওলিদেরকে ইলমে লাদুনি দান করেছি, ইলমে বেলায়েত দান করেছি, তারা ভবিষ্যতের খবর বলতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বানার রহমান, আল্লাহ পাক রহমান। আল্লামাল কোরআন, আল্লাহ নবীরে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, নবীরে ইনসানি কবার, মানবীয় কবার দিয়ে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আমার নবীকে আল্লাহ পাক বয়ান শিখাইছেন, বক্তৃতা শিখাইছেন। কিভাবে বক্তব্য দিতে হবে আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন।
তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক অধ্যায়ের মধ্যে পাওয়া যায়, আমার নবী যখন বক্তৃতা দেওয়া শুরু করতেন একটা সুই পড়ার আওয়াজও হতো না। একদম কাছের জন যেভাবে নবীর বক্তব্য বুঝতেন, লক্ষ সাহাবীর পিছনের জন আমার নবীর কণ্ঠ এরকম ক্লিয়ার বুঝতে পাইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে বয়ান শিখাইছে কে? কোন বয়ান? তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে, খোদার খোদাইত্বে যা কিছু হয়েছে, যা কিছু হয়, যা কিছু হবে, সমস্ত বয়ান আল্লাহ পাক তার নবীকে শিখাইয়া দিয়েছে। বললেন যে হুজুর, যে দেওয়ালটা সোজা করে দিলেন, এরা আমাদেরকে জায়গা দিল না, খাইতে দিল না, থাকতে দিল না, এদের বাড়ির দেওয়াল আমরা সোজা করলাম কেন? এই তথ্য একটু বলে দেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা, এই শহরের দুইজন এতিম সন্তানের বাড়ির দেওয়াল, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই দেওয়ালের নিচে তাদের গোপন সম্পদ, তাদের ধন সম্পদ। আল্লাহু আকবার বলেন। এটা আবার কি? ওয়া কানা আবুহুমা সালিহা, এই ছেলেদের বাবা ছিল খুব ভালো মানুষ, সালেহ, আল্লাহর নেককার বান্দা। ফারাদা রাব্বুকা আন ইউবলিগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিকা, চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এই বৃদ্ধ মানুষটা, খুব সংক্ষেপ বলছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বৃদ্ধকালে আল্লাহ পাক দুইটা ছেলে দিছে। চিন্তা করছে আল্লাহ আমার ছেলেদের জন্য কি দিয়ে যাব। তিনি কিছু স্বর্ণ মুদ্রা একত্রিত করলেন সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া। এতিমের সম্পদ কার কাছে দিবেন? এই সম্পদগুলো কারো কাছে দিলে এগুলো হরণ হয়ে যেতে পারে। উনি এগুলো মাটির নিচে পুঁতে দিলেন, লুকাইলেন। যেখানে পুঁতলেন ওই জায়গার উপর দিয়ে দেওয়াল করলেন। মনে মনে এই ধারণা করলেন এক সময় ধীরে ধীরে আমার ছেলেগুলো বড় হবে, দেওয়ালটাও পুরান হবে, দেওয়ালটা পুরান হয়ে যখন ভেঙে পড়বে তখন আমার ছেলেরা নিজেদের বাড়ির দেওয়াল মেরামত করতে গেলে দেওয়ালের নিচে স্বর্ণগুলো পেয়ে যাবে। এই চিন্তা ধারণা ওনার ছিল, উনি এগুলা লুকিয়ে রাখলেন। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টা। নদী ভাঙ্গন বা যেই কোনো কারণে এই দেওয়াল, এই ছেলেরা বড় হওয়ার আগেই দেওয়াল ভেঙে যাচ্ছে। এটা খিজির আলাইহিস সালাম দেখে উনি দেওয়ালটা সোজা করে দিলেন। হুজুর, দেওয়ালের নিচে তাহতাহু কানজুল লাহুমা, যাব আমার নবী দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এখানেও হাজির আছে। হ্যাঁ, এটা একটু আস্তে কইছে, আছে না নাই? রাখছে কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। Our Prophet sallallahu alaihi wasallam is present by himself, by power of Lord. সমস্ত মানুষের জানের চাইতেও কাছে আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ। রাখছে কে? আল্লাহ। রাখছে আল্লাহ। হিংসা করছে মোল্লা, কামড়াইছে বল্লা। কইছিনি আমি? ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করছে মোল্লা, কামড়াইছে আল্লাহ পাক যেন আমাদেরকে আকাদে আহলুস সুন্নাহর মধ্যে থেকে আমল করার তৌফিক দান করে। আমিন। জোরে আমিন বলেন। আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাত হক হক হক, ঠিক কি না? যারা তরিকতের কথা শুনলে, মাযহাবের কথা শুনলে, পীর মুর্শিদের কথা শুনলে এদের মাথা গরম হয়, এরা হক নয়, এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। এই কথা ঠিক কি না বলেন? আমরা হকের মধ্যে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ।